স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে স্যার। আপনি বলছেন আই এম হেয়ার। ওকে, ভিজুয়াল, জি জি জি, ইয়েস। ওকে, একটু বেশি জোশ নিয়ে থাকুন, বেশি রেসপন্সিভ হন, ঠিক আছে? সবাই ঘুমিয়ে পড়লে আমিও ঘুমিয়ে পড়বো কিন্তু। আচ্ছা, আজকে নতুন ক্লাস, ঠিক আছে? আজকে আমরা এসএমএস এ দেখেছেন অনেকেই, আজকে জানবো হচ্ছে আমরা যে মরফিজম কি জিনিস এবং ক্যানভা দিয়ে মরফিজম কিভাবে তৈরি করতে হয়, মরফিজম কেনই বা তৈরি হয়, ঠিক আছে? ইন্টারেস্টিং জিনিস খুব। এবং সব থেকে মজাদার বিষয় হচ্ছে মরফিজম আমরা প্রত্যেকে বিগিনাররা চাইলে খুবই সহজেই বানাতে পারি, ঠিক আছে? ক্যানভা দিয়ে খুব সহজেই আমরা বানাতে পারি। তো সেটা পরে যাব, যাই হোক, সেটা নিয়ে আমরা একটু পরে দেখছি। আপাতত আগে আমাদের যেই রিপিট ক্লাসটা আছে সেটা একটু দেখে নিই। অনেকের কাছে সমস্যা হয়েছিল, রিপিট ক্লাসটা দরকার। যাদের সমস্যা হয়েছে তারা একবার দেখে নিন। এটাতে বেশিরভাগ লোকের সমস্যা হবে না, জাস্ট এক্সপ্লোর করার জিনিস। কিছু জিনিসের সমস্যা হয়েছে, সেই জিনিসগুলো আমি আস্তে আস্তে আলোচনা করব। ওকে, আপাতত প্রথমে দেখে নিই যে আমাদের এই ম্যাজিক স্টুডিও টুলগুলো প্রত্যেকটার কি কাজ এবং কিভাবে কিভাবে কাজ করে। প্রথমত একটা দেখতে পাচ্ছি ম্যাজিক এক্সপ্যান্ড। এবার এটা নর্মালি আপনি কোথাও খুঁজে পাবেন না, যেখানে যান কোথাও খুঁজে পাবেন না। এটাকে অ্যাক্সেস করতে গেলে আপনার যে কোনো একটা ইমেজ দরকার হবে। তো এই ইমেজটা আমি জাস্ট একটা নেচার কিংবা নেচার ল্যান্ডস্কেপ বলে সার্চ করেছি। এরকম ফটোজের ভেতরে প্রচুর ধরনের এরকম ইমেজ পাওয়া যাবে, ঠিক আছে? এই যে অনেকটা একই রকম ইমেজ, এরকম যে কোনো একটা ইমেজ আমি এখানে চুজ করেছি, ঠিক আছে? করে জাস্ট এডিটের মধ্যে গেলেই অলরেডি রেজাল্ট আপনাদের সামনে রয়েছে। তো আমি সেটাকে আর বারবার দেখাবো না। এটাকে আমি যদি চাই যে আমার এই পাশে কিংবা যে কোনো পাশে একটুখানি ইমেজটা বেশি হলে ভালো হতো, একটু বড় হলে ভালো হতো, তাহলে আমার ডিজাইন করতে সুবিধা হতো, এরকম ধরনের অনেক সময় আমাদের ডিজাইনের দরকার পড়ে থাকে। তো তার জন্য এক্সপ্যান্ড কিন্তু করা যায় খুব সহজে। ইমেজটায় ক্লিক করে এডিটে দিলে দেন সেকেন্ড আছে কি ম্যাজিক এক্সপ্যান্ড, একদম শেষে। কোথা থেকে আরেকবার দেখি, ইমেজ ক্লিক করব, এডিটে যাব, দেন এই যে ম্যাজিক স্টুডিও সবকটা এখানেই পেয়ে যাবো আমরা। এবার এই ছোট্ট অ্যারোতে ক্লিক করলে একদম শেষে দেখতে হবে এই যে ম্যাজিক এক্সপ্যান্ড। ওকে, এবার এখান থেকে ফ্রি ফর্মে থাকবে, আমরা এটা ড্র্যাগ করে নেবো। এবার আমি যদি চাই যে ফুল পেজ হয়ে যাক, তাহলে হোল পেজ সিলেক্ট করে দেবো এই যে। ওকে, তো এখানে এত চাই না, আমরা ফ্রি ফর্মে রাখি এবং এটাকে ড্র্যাগ করে যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করি। ওকে, সিলেক্ট করলেই মোটামুটি এখানে আমি একটু এক্সপ্যান্ড করে দিই, এখানে এতটা এক্সপ্যান্ড করে দিই। এবার জাস্ট এক্সপ্যান্ডে ক্লিক করব। দেখুন এখানে 4টে কিউব দেখতে পাচ্ছেন, 4টে স্কোয়ার। তো এখানে টোটাল 4টে রেজাল্ট জেনারেট করে দেবে। এবার অনেকটা দুই একটা হতে পারে, ভুল হতে পারে, যে এখানে আনওয়ান্টেড জিনিস দিয়ে দিয়েছে, যেমন এই যে সেকেন্ডেরটা এখানে একটা দেওয়াল মতো বানিয়ে দিয়েছে, যেটা আমরা চাই না। তো বাকি আরো 3টে দেখুন রেজাল্ট কোনটা সব থেকে বেটার লাগছে সেটাকে চেক করবেন। এই যে ওকে, আমার মনে হচ্ছে এটাই বেটার লাগছে। এবার জাস্ট ডানে ক্লিক করে দেবো, দেন হয়ে গেল আমাদের ইমেজ কিন্তু এক্সপ্যান্ড। মোটামুটি প্রথমে এমন ছিল, দেন আমরা এতটা সাইডে এক্সপ্যান্ড করে নিয়েছি। ওকে, খুব হেল্পফুল জিনিস আমাদের ডিজাইনে। অনেক জায়গায় আছে জিনিস, যদি শর্টেজ লাগে কোনো ইমেজে তাহলে আমরা ইমেজটাকে ইজিলি এক্সপ্যান্ড করতে পারি, ঠিক আছে? ওকে, এটা হলো ম্যাজিক এক্সপ্যান্ড। ওকে, যারা হোমওয়ার্ক করেননি, হোমওয়ার্ক কিন্তু আমি কম পাচ্ছি, সবাইকে একটু বলি, আমি একটু সবার কাছে জিজ্ঞাসা করি হোমওয়ার্ক কেন কম হয়ে যাচ্ছে, বলতে পারবেন? হোমওয়ার্ক কেন কম হয়ে যাচ্ছে দেখি, কে কি কারণ বলেন একটু দেখি। অনেকের অনেক রকম বাহানা থাকবে, দেখি। স্পেস কম হচ্ছে কেন? স্যার আমার স্পেস কম হচ্ছে কেন? কোন স্পেসের কথা বলছেন বুঝলাম না। একজন বলছেন অসুস্থ আছি, বলছি বাট অ্যাপ্রুভড হয় দেরিতে। হ্যাঁ, টিমকে আমি বলবো এটা। অনেকে বলছেন যে দেরি করে অ্যাপ্রুভ করে, আমাকে এসএমএস করেছেন অনেকে, টিমকে জানিয়ে দেবো, ঠিক আছে? ওকে, কারেন্ট ছিল না, আমি নিয়মিত প্রজেক্ট নয় বিজি। একজন বলছেন আর একবার দেখান, দেখিয়ে দেবো, চাপ নেই। পেজে কম স্পেস হয়ে যাচ্ছে, সমস্যা নেই। সাপোর্ট টিম কিংবা আমাকে কিউএনএ সেশনে একটু জিজ্ঞাসা করবেন, খুলে বলবেন জিনিসটা, আমি বলে দেবো।
মোবাইল দিয়ে কষ্ট হয়ে যায়, বারবার করার পরে আবার ডিলিট করে দিই, একদম বাজে হয়ে যায়। যদি ভিডিও থাকতো তাহলে দেখতে করতে সুবিধা হতো। কোনো বাহানা দিয়ে লাভ নেই ফারাবিরাজ, কোনো বাহানা দিয়ে লাভ নেই। মোবাইলে আপনি একা নয়, এখানে প্রচুর মানুষ আছেন যারা মোবাইলেই করেন, ঠিক আছে? ওকে, আচ্ছা আপাতত আমি একটু অফ করি। এখানে প্রচুর মানুষ আছেন অলরেডি যারা মোবাইল দিয়ে করেন, ঠিক আছে? তো আপনিও চাইলে করতে পারবেন আপনার যদি ইচ্ছা থাকে। আপনি যদি গ্রাফিক ডিজাইনের বিষয়ে সিরিয়াস হন তাহলে অবশ্যই আপনি অ্যাডজাস্ট করে নেবেন, এবং পরে অবশ্যই একটা ল্যাপটপ লাগবে, সেটা অনেক পরে। বাট আপাতত মোবাইল দিয়ে করাই যায়, একটু ধৈর্যের ব্যাপার। ওকে, চলুন আস্তে আস্তে দেখি। তো ম্যাজিক এক্সপ্যান্ড কি হলো, ইমেজটা ক্লিক করলাম, এডিটে গেলাম, দেন ম্যাজিক স্টুডিও। এখানে সবার শেষে যেটা ম্যাজিক এক্সপ্যান্ড ফ্রি ফর্মে থাকবে, যতটা লাগবে আমি এই যে ড্র্যাগ করে নেব, নিয়ে জাস্ট এক্সপ্যান্ডে ক্লিক করব। দেন চারটে রেজাল্ট আসবে, যেটা ভালো লাগবে সিলেক্ট করব। তো আমি এটা আপাতত আগের দিন আমি সিলেক্ট করেছিলাম, তো এটা এক্সপ্যান্ড হয়ে গেছে দেখুন। ওকে, নেক্সট আসছে কি ইমেজ টু ভিডিও। ইমেজ টু ভিডিওটা আরো একটু ইন্টারেস্টিং জিনিস, খুবই নতুন একটা আপডেটে এসেছে। যেটা কি হয়, আমরা যে কোনো একটা স্টিল ইমেজকে, একদম দাঁড়িয়ে আছে এরকম নর্মাল ইমেজকে একটা মোশনে কনভার্ট করতে পারি আমরা। ওকে, জাস্ট কিভাবে, সিম্পল ক্লিক করি, এডিটে যাই। অনেকে এটা দিয়ে দেখলাম কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর মোশন ক্রিয়েট করেছেন ইমেজের থ্রু, ঠিক আছে? ওটা খুবই ইন্টারেস্টিং জিনিস, এটা কাজ করছে আস্তে আস্তে অনেক বেটার ভাবে আগের থেকে। এবার জাস্ট ইমেজটা সিলেক্ট করে, একদম শেষে ছিল ম্যাজিক এক্সপ্যান্ড। আচ্ছা, তার আগে আরেকটা দেখতে পাচ্ছি এখানে ম্যাজিক এডিট। ম্যাজিক এডিটটা এখন দেখাচ্ছে, অনেক সময় দেখায় না, ঠিক আছে? এটা কি, এটা নিয়েও আমি বলে দিই। এটা নতুন জিনিস, সবাই ভালো করে দেখে রাখুন। আমি ধরে নিন এখানে একটা নতুন ইমেজ নিয়ে আসি। ওকে, যেমন ওই থাম্বনেলে দেওয়া আছে তেমন, ফ্লাওয়ার্স ইন হ্যান্ড পোর্ট্রেট। ওকে, এবার এখান থেকে যেমন একটা ক্লিন আমি ইমেজ চুজ করি, যেটা হাতে একটা ফুল আছে, এই একটা ইমেজ, কিংবা এটাকেও চুজ করা যায়। ওকে, এটা কিংবা এই যে এটা একটা, এটাকে আমি আপাতত ছোট করি। এটার নাম, এটা নতুন দেখে রাখবেন, এটা হচ্ছে নাম ম্যাজিক এডিট। ওকে, এটাকে ডুপ্লিকেট করি, এই যে এলাম নিচে। এটা আগের দিন এখানে দেখাচ্ছিল না, যদি দেখাই আপনাদেরও তাহলে এখান থেকে দেখে নিন জিনিসটা কিভাবে ইউজ করতে হয়। ম্যাজিক এক্সপ্যান্ডের লেফট সাইডে এই যে ম্যাজিক এডিট, এটা কি হয়, এটা খুবই আরো ইন্টারেস্টিং জিনিস। আমি যে কোনো একটা কিছুকে সিলেক্ট করে সেটাকে পুরো প্রম্পট দিয়ে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? ধরেন আমি এই ফুলটাকে এখান থেকে টোটালি সিলেক্ট করলাম, ঠিক আছে? এটাকে টোটালি এখান থেকে সিলেক্ট করে দিই, যতটা জায়গা আমার দরকার, ঠিক আছে? এই যে সিলেক্ট হয়ে গেছে। এবার ডেসক্রাইব, এখান থেকে ইন্সপায়ার মিতে ক্লিক করতে পারেন, যে মেক ইট ব্রাইটার। আর একটু ক্লিক করে দেখি, অ্যাড এ কিউট ডগ, মেক ইট ব্রাইটার। আচ্ছা, আমি এখানে লিখে দিই যে অ্যাড এ রোজ। অন্য ফুল ছিল, আমি একটা গোলাপ এখানে বানাতে চাচ্ছি। তো এখান থেকে ব্রাশ সিলেক্ট থাকবো, ব্রাশ সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারেন চাইলে। এখানে আপনি যা চাইছেন সিলেক্ট করার পরে সেটাকে লিখতে হবে। দেন সিম্পলি জেনারেটে ক্লিক করে দেখি কেমন জেনারেট করে। এখানেও চারটে স্কোয়ার দেখতে পাচ্ছি, চারটে স্কোয়ার পাবো, যেখানে আমি যে কোনো জিনিস যে কোনো জিনিস আমি যখন করব তখন তার চারটে রেজাল্ট দেবে। তার মধ্যে যেটা সব থেকে ভালো হবে সেটাকে আমরা ইউজ করব। যেমন দেখুন, আমাদের কিন্তু হাত যেমন ছিল তেমনই আছে, জাস্ট ফুলকে চেঞ্জ করে একটা গোলাপ বানিয়ে দিয়েছে। মোটামুটি তার চার রকম এখানে আমি ভ্যারিয়েন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমার মতে এটা বেশি ভালো হয়েছে, তো এটাকে আমি জাস্ট ডান করে দিই। যদি পছন্দ না হয়, এই যে নিচে জেনারেট এগেইন আছে, এখানে আমি জাস্ট এবার এটাকে ডান করে দিই। ওকে, তো এই ছিল, এটা বানিয়ে দিল। ইন্টারেস্টিং জিনিস, বলুন কেমন লাগলো? যারা রিক্যাপ ক্লাসে মিস করে গেছে তারা কিন্তু মিস করে যাবে জিনিসটা, কারণ আগের দিন ছিল না বলে আমি আগের দিন দেখাতে পারিনি। এটাও কিন্তু খুবই একটা হেল্পফুল জিনিস। বাকিরা সবাই কই, বুঝতে পেরেছেন সবাই?
গুড গুড গ্রেট, বুঝেছি, বাট এগেইন অবশ্যই আরেকবার বলতে হচ্ছে আপনি। ইন্টারেস্টিং স্যার। ওয়াও, ওয়াও, ইয়েস এগেইন। বাকিরা বাকিরা সবাই সবাই বলতে হতো, এত অল্প কিছু মানুষ আমরা রেসপন্স করছি চ্যাটে। বাকিরা কি করছেন? পকেট থেকে একটু হাত বের করুন, শীতকাল চলে গেছে। অ্যাড স্নেক, ওগুলো আপনারা ট্রাই করবেন, ঠিক আছে। ওয়ান্ডারফুল, ইয়েস, ওয়াও এগেইন। ওকে, দেখুন এই জিনিসগুলো ছোট ছোট জিনিস, বাট আপনার ডিজাইনে যেখানে দরকার ভাবুন কতটা বড় হেল্প করতে পারে, ঠিক আছে। জাস্ট আমি এটাকে ডিলিট করি আর একবার, কিংবা এটাকে আমি আপাতত একটু ছোট করে সাইডেও রেখে দিতে পারি, আমার ডিলিট করতে হবে এমন কোনো বিষয় না। এটাকে আমি আপাতত সাইডে রাখি, এটাকে ডুপ্লিকেট করি, কিংবা অন্য একটা ইমেজ চুজ করা যেতে পারে। ধরে নিন যে ম্যান হোল্ডিং এ ক্যাট, ওকে, একটা ক্যাট ধরে আছে এমন একটা, ধরে নিন এই যে এই ইমেজটা দিয়ে ট্রাই করা যেতে পারে। আরো আমি চলুন একটুখানি দেখে নিই কোন ইমেজটা ভালো লাগছে। এই ইমেজটা খুব সুন্দর আছে, ঠিক আছে। চলুন এইটা দিয়ে ট্রাই করব। এটাকে আপাতত আমি কন্ট্রোল জেড করি, এটা আমি ডুপ্লিকেটই করে নিচ্ছি পেজটা, এটা এমন থাকুক। দেন এটাকে ডুপ্লিকেট করি, এটাকে ডিলিট করি, এখানে পেস্ট করব এটাকে, এবং এটাকে আমি ছোট করব, এই যে। দেন এটাও ডিলিট, এটাকে করি ডুপ্লিকেট এবং নিচে নিয়ে আসি। এবার এডিটের মধ্যে যাই, গিয়ে আবার ম্যাজিক এডিটটায় ক্লিক করি। দেন সিম্পলি ক্লিকের অপশনও আছে, এখান থেকে চাইলে ক্লিকও করা যেতে পারে, স্ক্যান হবে অটোমেটিক। এই যে বেড়ালটা দেখুন ডিটেক্ট করে নিয়েছে, তো আপনি চাইলে এইভাবেও ইউজ করতে পারেন, কিংবা চাইলে ব্রাশ ইউজ করে। এটা একটু কমপ্লেক্স, জানি না কতটা ভালো করবে। যদি খুব সুন্দর করে তাহলে দারুণ ব্যাপার, কারণ মারাত্মকভাবে ডিজাইনে কাজে আসতে পারে এটা আমাদের, ঠিক আছে। তো আমি আপাতত এইটুকু মার্ক করে দিই ম্যানুয়ালি ব্রাশ দিয়ে, ওকে, এই যে মার্ক করে দিয়েছি। এবার এখানে লিখে দিই জাস্ট অ্যাড এ ডগ, দেন জেনারেট। দেখা যাক কেমন করে। যদি ভালো করে তাহলে এটা মানে দারুণ একটা বলতে পারেন ফিচার, যেটা আমরা ডিজাইনে ইউজ করতে পারবো, ঠিক আছে। একটু ওয়েট করে নেবো। আপনার যত নেটওয়ার্ক কানেকশন ভালো হবে তত ভালো করে দেবে, ঠিক আছে। দেখুন 4 রকম এখানে একটা সুন্দর করে দিয়েছে, প্রত্যেকটাই বেশ ভালো করেছে। এটা একটু হাতটা একটু ঘেটে গেছে, কারণ স্বাভাবিক ব্যাপার, একটা বিড়ালের যে সাইজ, ছোট একটু বিড়াল হবে আর কুকুরটা অনেক বড় হবে, তো এইটুকু জায়গায় সেট করা একটু কঠিন জিনিস। বাট সেই হিসাবে এটা খুব সুন্দর করে দিচ্ছে, যে পেছন থেকে উকি মারছে আর মাথায় হাত দিয়ে আছে, এটাও খুব সুন্দর করে দিয়েছে, ঠিক আছে। দারুণ করে দিয়েছে অ্যাকচুয়ালি। জাস্ট একটা বেড়াল ছিল, বেড়াল থেকে একটা কুকুর বানিয়ে দিয়েছে, দেখুন। এবার ক্লিয়ার সবার কাছে এটা? এটা ক্লিয়ার, এটা খুব কাজের জিনিস কিন্তু। অসাম, অস্থির, ইয়েস, জি, জি স্যার, ক্লিয়ার। এবার এই সব ট্রিক শুধু দেখলে হবে না, এবার আমরা আস্তে আস্তে আজকের ক্লাসের ডিজাইনে ঢুকবো, ঠিক আছে। তো তার আগে আমি জিনিসগুলো চলুন শেষ করি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট কি আছে তাহলে? ইমেজ টু ভিডিও দেখলাম, নেক্সট আছে গ্র্যাব টেক্সট। যে কোনো টেক্সটকে আমরা চাইলে গ্র্যাব করতে পারি, কিভাবে? এই যে সেম ভাবে এডিট, দেন ইমেজ টু ভিডিওর পরে এর পাশে দেখতে পাবো ম্যাজিক গ্র্যাব, সরি গ্র্যাব টেক্সট। এটা একটু টাইম নিচ্ছে লোড হতে। দেন এখান থেকে ক্লিকের অপশানে আছে, যে কোনো একটু লোড হয়ে দেখুন সিলেক্ট করার অপশান দিয়ে দিচ্ছে, যে এই টেক্সটটা আমি চাইলে সিলেক্ট করতে পারি। জাস্ট গ্র্যাবে ক্লিক করব, ক্লিক করলে এইভাবে টেক্সটটা গ্র্যাব হয়ে যাবে, এই যে দেখুন, ওকে। এই টেক্সটটা এখানে আর নেই, গ্র্যাব হয়ে যাবে। এবার এটা প্রো এডিটেবল, যা খুশি আপনি এখানে চেঞ্জেস করতে পারেন। আর আর আবার বলে দিই যে এটা কোনো উল্টো পাল্টা কাজে, ঠিক আছে, ইউজ করবেন না কেউ, ভালো কাজে ইউজ করবেন। নেক্সট কি আসছে? ম্যাজিক গ্র্যাব। ম্যাজিক গ্র্যাবটা কেমন? ম্যাজিক গ্র্যাব হচ্ছে যে কোনো আপনার ডিজাইন থেকে যে কোনো একটা এলিমেন্টকে তুলে আপনি চাইলে সরিয়ে দিতে পারেন। ধরে নিন যে ম্যান ইন ফ্রন্ট অফ অ্যানাদার ম্যান,
দেখি কোনো পোর্ট্রেট পাওয়া যায় কিনা এরকম ভাবে। এই যে একটা পাওয়া যাচ্ছে, না সেরকম যেমন ভাবছিলাম দুটো মানুষ সামনাসামনি দাঁড়িয়ে থাকবে সেরকম তো আমি পেলাম না। ফোর ম্যান, জাস্ট চারটে চারটে মানুষ কি একসাথে পাওয়া যাবে? যেমন এই যে একটা আছে, এই যে একটা আছে, এই ইমেজটা দিয়েও দেখানো যাবে জিনিসটা সুন্দরভাবে। ওকে, আচ্ছা এই যে দেখুন এটা থেকে গেছে এখানে। আবার এটাকে জাস্ট এখানে ক্লিক করি, এটাকে করি ডিলিট, এটাকে করি ডুপ্লিকেট। ওকে, এটা একটু বড় করি। এবার এটাকে যাই এডিটে। নেক্সট আছে কি ম্যাজিক গ্র্যাব, সরি। এবার এখানেও ব্রাশের অপশন আছে এবং ক্লিকের অপশন আছে। আপনি চাইলে এই যে ক্লিক করতে পারেন, এই যে সিলেক্ট হয়ে গেল, দেন এখান থেকে চাইলে সিম্পলি গ্র্যাব করতে পারেন। ওকে, একটু টাইম নেবে। এবার গ্র্যাব হয়ে এর পেছনে যেগুলো জিনিস ছিল সেগুলোও কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। এবার এটা হয়ে গেছে পুরো একটা আলাদা ক্যারেক্টার। এখান থেকে আপনি চাইলে এটাকে অনেক ছোট বড় আপনার মন মতো আপনি যা ইচ্ছা তৈরি করতে পারেন এটা দিয়ে। ঠিক আছে, আপনার ডিজাইনে যদি মনে হয় লাগবে। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং এটাও জিনিস। ম্যাজিক গ্রাফ প্রচুর কাজে লাগিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে জিনিস আলাদা করে তারপরে অনেক ডিজাইনে সাহায্য করে আমাদের অনেক রকম ভাবে। সেগুলো পরে জানবো, যদি দরকার পড়ে ইউজ করব। ওকে, নেক্সট হচ্ছে কি ম্যাজিক ইরেজার। সেম ভাবে এডিটে গেলাম, এডিটে গিয়ে ম্যাজিক ইরেজার কি ব্রাশ এবং ক্লিকের অপশন আছে, ক্লিক করলে সেম ভাবে এইগুলো ডিটেক্ট হয়ে বলে দেবে। তো এটাকে জাস্ট ইরেজ করে দিলে এটা এখান থেকে ইরেজ হয়ে যাবে। ব্রাশও সেম ভাবে এই যে আমি ব্রাশ করব, করে ইরেজে ক্লিক করে দিলে এটা মুছে যাবে ওখান থেকে। ঠিক আছে, আমি সব কটা এই যে মুছে দিয়েছিলাম আগের দিন। নেক্সট কি আসছে? নেক্সট আসছে আমাদের আরো ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে কি বিজি জেনারেটর। ওকে, বিজি জেনারেটরটা কি আমি একটু দেখাই। এটাকে করে ডিলিট, আপলোড করা আছে সেরকম একটা ইমেজ এখান থেকে চুজ করি। আচ্ছা, এখানে আপলোড তো দেখাচ্ছে না। আচ্ছা, তাহলে এখান থেকেই একটা ইমেজ কপি করি, কিংবা এই ইমেজটা, আচ্ছা এটা কপি করি। কপি করে আমি এটাকে এখানে পেস্ট করি, আর ব্যাকগ্রাউন্ডটা আপাতত রিমুভ করি একবার দেখার জন্য। ওকে, রিমুভ করে দিয়েছি। এগুলো থেকে গেছে, একটু ম্যানুয়ালি রিমুভ করতে হবে। ম্যানুয়ালি রিমুভ করতে গেলে কি করতে হবে? যে কোনো একটা সিলেক্ট করব, দেন বিজি রিমুভারে একবার ক্লিক করেছিলাম, আর একবার ক্লিক করব। ওকে, তারপরে পিক্সেল ইরেজারের মতো এরকম অপশন খুলে যাবে, দেন এখান থেকে ইরেজ সিলেক্টেড থাকবে, দেন সাইজ ছোট বড় করে নেব, নিয়ে বাকিগুলো আমি ম্যানুয়ালি মুছে দেবো। ওকে, হয়ে গেল, জাস্ট ডান। এই যে আমাদের ইমেজ রেডি হয়ে গেছে। এবার জাস্ট আমরা কি করব, ইমেজটাকে সিলেক্ট করব, এডিটে ক্লিক করব, করে বিজি জেনারেটর। এবার আমি এখানে যেমন যেমন আমার দরকার তেমন আমি এখানে টাইপ করলেই হয়ে যাবে। যেমন এখানে কি বলছে, ডেসক্রাইব দ্য সিন মুড অ্যান্ড লাইটিং ইউ আর ইমাজিনিং, যে কেমন সিন হবে, কেমন মুড চাইছো, এবং লাইটিংটা কেমন হবে, সেটা ডে লাইটের হবে নাকি সন্ধ্যাবেলার হবে, আর সিন কেমন হবে সেটা। তো আমি এখন প্রম্পট লিখছি না, ইন্সপায়ার মিতে ক্লিক করলে বিভিন্ন রকমের এখানে সাজেশন দিয়ে দেবে। ঠিক আছে, যে এ স্নোই অ্যালপাইন সিন অ্যাট সানরাইজ উইথ ওয়ার্ম ডিফিউজ সানলাইট। ওকে, এটাই, সরি সানরাইজ, এটাই ক্লিক করি, করে জেনারেটে ক্লিক করে দিই। এবার এখানেও সেম ভাবে চারটে অপশন পাবো। ঠিক আছে, ক্যানভা এখানেও আপনাকে চারটেই অপশন দেবে, যে চারটের মধ্যে আপনার যেটা বেটার লাগছে আপনি সেটা সিলেক্ট করবেন, তারপর বাকি ডিজাইন করবেন। ওকে, দেখুন কত সুন্দর একটা স্নোই আর ডে লাইটের এই যে সানলাইট সুন্দর এবং প্রপার, এখানে দেখুন শ্যাডো তৈরি করেছে। ঠিক আছে, এই জাস্ট এটাকেই সিলেক্ট করি, করে ডান। এটাই ছিল অল টোটাল, আর কিচ্ছু নয়। ওকে, এবার আমরা ম্যানুয়ালি এরকম প্রম্পট লিখেছিলাম, ঠিক আছে, সেরকম চাইলে লিখতে পারেন। তাহলে দেখুন কত সুন্দরভাবে এটা বানিয়েছে, এই যে কত সুন্দরভাবে বানিয়েছে জিনিসটা। ওকে, এই ছিল আগের দিনের আমাদের ক্যানভা টোটাল ম্যাজিক স্টুডিওর জিনিস। ক্লিয়ার সবার কাছে? ফাইনাল বার একবার বলে দিন, তাহলে আমরা আজকের ক্লাসে আজকে ঢুকবো। বোঝা গেল? ওকে, সবাই একটুখানি কমেন্টে জানিয়ে দিন। স্যার আমার একটু স্ট্যাক হয়ে গেছে, আপনি একটু অন করুন।
আচ্ছা, বাকি সবাই একটু জানিয়ে দিন, আমি এক্ষুনি কমেন্টটা একটু অন করে দিন, টিমকে বলছি আমি এক্ষুনি আপনাদের স্যার আজকের আমার ক্লাস একটু থেকে ঢুকবে। স্টার্ট হয়ে গেছে স্ক্রিনটা, আপনি একটু অন করে দিন। ওকে, আচ্ছা, কমেন্টটা এখন অনই নেই। আচ্ছা, কমেন্ট আমি অন করে দিয়েছি, এবার বলতে পারবেন। বলুন সবাই। ক্লিয়ার, ফ্যান্টাস্টিক, জবরদস্ত, জবরদস্ত বলছেন একজন। ওকে, এসে গেছি। ওটা আরেকবার শেষে দেখিয়ে দেবো। ওটা ওরকম সেম ভাবে মার্ক করতে হয়, মার্ক করে দেন জাস্ট কি অ্যাড করতে চান সেটা ক্লিক করতে হবে। ওকে, অস্থির হয়েছে। ওকে, আজকের ক্লাস নিয়ে বলি এবার, আপাতত চ্যাট অফ করছি। ক্লাস আরোই অস্থির, ঠিক আছে? আজকের ক্লাসটা আরো ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা শিখবো মরফিজম। মরফিজম কার কার চেনা একটু জিজ্ঞাসা করি সবাইকে, দেখি কার কার মরফিজম জিনিসটা চেনা আছে অলরেডি। জানা নেই, যদি জানা না থাকে তাহলে এন টাইপ করুন, আর জেনে থাকলে ওয়াই টাইপ করুন। নেন নেন, একজন বলছেন গ্লাস ইফেক্ট, অবশ্যই। একজন বলছেন এরর, এরর, একটু একটু, নো, নো। আচ্ছা, মরফিজম মানে হচ্ছে, অ্যাকচুয়ালি এক কথায় যদি বলি, মরফিজম মানে হচ্ছে একটা ডিজাইনের একটা স্টাইল, একটা ইফেক্ট, যেটায় মনে হয় যেন একটা ডেপথ বোঝা যায়। ডেপথ বলতে কেমন, মানে এতদিন আমরা ডিজাইন করলাম কেমন মনে হয় যেন এই ডিজাইনটা ফ্ল্যাট, মানে এর পেছনে কিছু নেই, সামনে কিছু নেই, একটা পুরো ফাঁকা একটা সাদা পেজের উপরে কটা লেখা, ঠিক আছে, এমন মনে হতো। বাট মরফিজমটা হচ্ছে এর মধ্যে একটা ডেপথ বুঝতে পারবেন, যে ওপরে লেখা আছে, নিচে আমরা কোনো একটা কাঁচ টাইপের কিছু দেখতে পাচ্ছি, যার পেছনে, সেই কাচের পেছনে যা আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে একটা ট্রান্সপারেন্ট ব্যাপার, কিন্তু একটু ব্লারি ব্লারি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওটা একটা স্টাইল আমাদের গ্রাফিক ডিজাইনের, যেটা কি হয় অ্যাকচুয়ালি, যে স্টাইলটা যদি জেনে যান তাহলে ওটা অ্যাকচুয়ালি খুবই প্রিমিয়াম দেখায় আমাদের ডিজাইন, খুবই প্রিমিয়াম। একটুখানি বলতে পারেন নর্মাল ডিজাইন কি হয়, একটু বোরিং টাইপের হয়ে যায় অনেক সময়, যে একই ধরনের নর্মাল নর্মাল ডিজাইন সেটা একটু বোরিং টাইপের লাগতে পারে। বাট যখনই মরফিজমে জিনিসটা চলে আসবে, তখন মরফিজম হয়ে যাবে একটুখানি দেখতে একটু ডিফারেন্ট, একটু প্রিমিয়াম। বলতে কেন, মানুষ দেখবেন একটু কাচ, একটু শার্প জিনিস যেগুলো হয় কাচের মতো পরিষ্কার দেখতে, একটু ক্লিন, খুব ভালো লাগে, স্যাটিসফাইং লাগে দেখতে, ঠিক আছে? অনেক জায়গায় এরকম ধরনের ইউজও হয় মরফিজম। মরফিজম যেমন কোথায় ইউজ হয়, অনেক, সব থেকে প্রধান অনেক জায়গায় যেটা হয় সেটা হচ্ছে ওয়েবসাইটের ইউআই তে ইউজ হয়। ওয়েবসাইটের ইউআই তে দেখবেন অনেক ওয়েবসাইট, সেটা দেখে মনে হয় যেন পুরোটাই কেমন একটা কাচের মতো জিনিস দিয়ে বানানো। অনেকে দেখেছেন জিনিসটা? তাহলে একটু দেখে থাকলে ওয়াই ওয়াই টাইপ করুন দেখি। অনেক ওয়েবসাইট আছে দেখবেন একটু ট্রান্সপারেন্ট দেখতে, একটু কাচের মতো দেখতে, গ্লাস ইফেক্ট মনে হয় যেন দেখে। অনেকেই দেখে থাকবেন, অনেকে নাও দেখতে পারেন, ঠিক আছে? অনেকে বলছেন ওয়াই ওয়াই, নো নো নো। iOS 26, হ্যাঁ, iOS এর অনেক ডিজাইনে দেখতে পাবেন। এই যে যেমন আমার নিচের স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই যে এটার কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ড যখন চেঞ্জ হবে, তো এটার একটা কিন্তু ভিজিবল চেঞ্জ হয়ে যাবে, মানে এটা একটু অন্যরকম কালারের লাগবে দেখতে, কারণ ওই ব্যাকগ্রাউন্ডের কালারটাই এর ভেতর থেকে হালকা দেখা যাচ্ছে, ঠিক আছে? একটা গ্লাস মতো ইফেক্ট। ওকে, এটা যদি সেটিংস থেকে একটু ট্রান্সপারেন্সি কমায় দেওয়া হয়, তাহলে দেখা যাবে, বোঝা যাবে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, একজন বলছেন নিজেদের পিক কিভাবে করব, ওই নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, ওটা দেখিয়ে দেবো পরে, ওটা শর্ট একদম জিনিস। ওকে,
তো এবং ওয়েবসাইটের ইউআইতে হয়, অনেক জায়গায় আরো ইউজ করা হয়। মরফিজম যেহেতু দেখে মনে হয় একটা জীবন্ত জিনিস, মানে লাইভ রয়েছে সামনে। ফ্ল্যাট ডিজাইন দেখলে মনে হয় একটু বোরিং মতো লাগতে পারে অনেক সময়। তো একটু জীবন্ত জিনিস যখন মনে হয় তখন মানুষের একটু কি হয়, ক্লিক করতে ইচ্ছা বেশি করে, যে এটা হয়তো ক্লিক করা যাবে, এটা একটু ক্লিক করে দেখি। তো এই সব জিনিসগুলোর জন্য মরফিজমের একটা একটা ভালো পরিমাণে একটা প্রায়োরিটি কিন্তু গ্রাফিক ডিজাইনের মধ্যে রয়েছে। তো আজকে মরফিজমই কি করে আমরা সুন্দরভাবে ইজি ওয়েতে, সব প্রত্যেকে বিগিনাররা এখানে যারাই আছি সবাই আমরা ইজি ওয়েতে বানাতে পারবো, কিভাবে ছোট ছোট স্টেপের মাধ্যমে আমি আজকে দেখা দেবো। ঠিক আছে, ওকে, চলুন তাহলে আজকের ক্লাস মোটামুটি শুরু করা যাক। এটা আমি করি ডিলিট এবং চলে আসি হোম পেজে। এই হোম পেজে আমি একটা সাইজ নিয়ে নিই, যেটা আগের দিন আমরা কমন সাইজ ইউজ করছি। ক্রিয়েটে যাব, এখানে গিয়ে জাস্ট সার্চ করব আজকে ইনস্টাগ্রাম। ঠিক আছে, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম সার্চ করলে ইনস্টাগ্রাম পোস্টের স্কোয়ার সাইজটাই নেব, যেটা 1080 বাই 1080। ওকে, তো সাইডে রাখি এটা। ওকে, এবার এখানে প্রথমত কি করতে হবে, মরফিজম তৈরি করতে গেলে আমাদের একটা বেস রেডি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড। আর মরফিজমের ক্ষেত্রে সেটা কি হয়, প্রিমিয়াম দেখানোর জন্য আমরা খুব রিচ কালার ইউজ করব, যেমন কি বেগুনি দেখতে খুবই প্রিমিয়াম দেখায়। ঠিক আছে, কিংবা যে কোনো অন্য একটু ওয়ার্ম টাইপের, একটু ওয়ার্ম বলা ভুল হবে, বাট যে কোনো একটা গ্রেডিয়েন্ট টাইপের ইউজ করব, যেটা দেখতে খুব সুন্দর লাগে, চোখে একদম ঝলঝল করবে এরকম একটা কালার। ঠিক আছে, তার জন্য জাস্ট এলিমেন্টসে যাই, গিয়ে প্রথমে তো একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড সার্চ করি, যে কোনো একটা। ঠিক আছে, আপাতত সার্চ করি, যেটা ভালো লাগবে ইউজ করব। ফটোজের মধ্যে আসি, এখানে একটু স্ক্রোল করি, দেখুন এখানে অনেক গ্রেডিয়েন্টের, ফটোজের মধ্যে অবশ্যই, গ্রাফিক নয়, এখানে অনেক রকম গ্রেডিয়েন্টের আপনি ইমেজ পেয়ে যাবেন। যেমন এই যে এই কালারগুলো চোখের সামনে কিন্তু দেখতে খুব সুন্দর দেখায়। তো এরকম সুন্দর দেখাবে এমন একটু কালার আমরা চুজ করবো, যেমন এই যে একটা আছে। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলে দেখুন আরো অনেক রকম এই যে কালার এসে যাচ্ছে, প্রচুর এখানে কালার পেয়ে যাবো, যেগুলো আমরা একটু সিলেক্ট করার চেষ্টা করি। আচ্ছা, একটু লোড নিচ্ছে। যেমন এই যে একটা আছে, ঠিক আছে, অনেক রকম এখানে কালার আছে। তো আপনাদের যেমন যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। এই যে একটা, বাট এমন ইমেজ চুজ করব যেটা আমাদের চোখে একটুখানি গ্লসি হবে, মানে এই সব কটার মধ্যেও আমাদের চোখে একটুখানি বাঁধবে, যেমন এই একটা। ঠিক আছে, আমাদের চোখে, তাই বলে এই রেইনবো কালার ইউজ করব না, এটা একেবারে অন্যরকম হয়ে যাবে। এই মোটামুটি একটু স্ক্রোল করি, দেখি যাক আর তেমন যদি কোনো ভালো কালার পাই মনের মতো, যেটা হবে একটু। ঠিক আছে, যেমন এই একটা কালার আছে, এই কালারটাও খুব সুন্দর, একটা রিচ কালার মতো লাগছে। আমি এটা রাইট ক্লিক করে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড করলে দেখুন খুব সুন্দর একটা গ্রেডিয়েন্ট। ওকে, এই একটা আছে। ব্যাকগ্রাউন্ডে কিভাবে সেট করছি, যে কোনো ইমেজকে ক্লিক করছি, করে করছি রাইট ক্লিক। ঠিক আছে, রাইট ক্লিক করে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, কিংবা এই যে উপরে থ্রি ডট আছে এটাতে ক্লিক করে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড। ওকে, এরকম প্রচুর গ্রেডিয়েন্ট আছে, যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি ইউজ করবেন। যেমন এই যে একটা গ্রেডিয়েন্ট, রাইট ক্লিক করে রিপ্লেস করে দেখি। আচ্ছা, এটা বেশি গ্রেন আছে, এটা ইউজ করব না। আর কি আছে, শুধু একেবারে সাদা কালারের ইউজ করব না, যাতে আমরা টেক্সট লিখতে একটু অসুবিধা হতে পারে, তেমন জিনিস ইউজ করব না, যেটা চোখে ভালো লাগে। ধরেন গ্রেড, আচ্ছা মেশ গ্রেডিয়েন্ট সার্চ করি, মেশ গ্রেডিয়েন্ট। ওকে, মেশ গ্রেডিয়েন্টটা একটু আলাদা রকম হয়, এটা আরো বেশি কালারের মিশ্রণ। ওকে, আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে, মেশ গ্রেডিয়েন্ট, এটাকে সার্চ করতে পারেন। মেশ গ্রেডিয়েন্ট সার্চ করলে দেখুন একটু অন্যরকম আসছে, এখানে একটু বেশি কালার দেখতে পাবেন। ওকে, এই যে একটা দেখুন কত সুন্দর, এটাকেও চাইলে ইউজ করা যেতে পারে। ওকে, এই একটা দেখতে পাচ্ছি, এই একটা, প্রচুর রকমের এখানে মেশ গ্রেডিয়েন্ট আছে, শেষ নেই যার কোনো। আপনাদের যখন যেটা ভালো লাগবে সেটা ইউজ করবেন। তা আমি এবার আমার মনের মতো একটা খুঁজি, এটাকে ক্লিক করে দেখি, নট ব্যাড, এটা না। আর একটা জিনিস দেখুন, একটাকে যখনই আমরা ক্লিক করছি, ধরে নিন আমি এটাকে ক্লিক করলাম,
এটা ক্লিক করলে এই রকমই দেখতে আরো দুটো কিন্তু নিচে এসে যাচ্ছে ম্যাজিক রেকমেন্ডেশনের মধ্যে, ঠিক আছে। যেমন যদি এটা সিলেক্ট করি, ধরে নিন এটা কন্ট্রোল এক্স করি, এখান থেকে আমি আর একটা পেজে রাখি, এটাও ভালো ইমেজ একটা, এটাকে রাইট ক্লিক করে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড করে দিই। ওকে, আচ্ছা আপাতত এই কটাই থাকুক, আর আমার অন্য ইমেজ খুব বেশি এখানে চোখে বাজছে না ভালো। ওকে, এই একটা আছে হয়তো, বাট ঠিক আছে, এগুলো আর দরকার নেই। এটা নয়তো এটার উপরে আমরা চাইলে বানাতে পারি। ওকে, এটুকু ক্লিয়ার। কি সার্চ করলাম, মেশ গ্রেডিয়েন্ট, এবং কেমন ধরনের কালার নিলাম, যেটা দেখুন অনেক রকম একটু কালারের মিক্স আছে, দেখতে খুবই চোখে বাজছে এবং প্রিমিয়াম প্রিমিয়াম দেখাচ্ছে, তাহলেই সেই গ্লাস মরফিজমের সেই প্রিমিয়াম লুকটা আসবে। বোঝা গেল? খুবই কিন্তু একটা একটা ইমেজ ভুল চুজ করবেন তো সেখানেই আপনি মোটামুটি ভাববেন যে আপনার অর্ধেক মরফিজমের যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাবে। তো একটা ভালো ইমেজ চুজ করা কিন্তু খুব দরকার সেখানে। ওকে ওকে, অনেকে বললেন, থ্যাংক ইউ। চলুন, এবার আমি এখানে সার্চ করব আরেকটা জিনিস। আমি প্রথম বললাম ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব, সেটা হচ্ছে কি 3D। দু রকম জিনিস সার্চ করতে পারেন, এক হয় 3D গ্রেডিয়েন্ট বল। ওকে, এটা ফটোজের মধ্যে নয়, এটা থাকবেন গ্রাফিকের মধ্যে। এই যে এই যে এরকম টাইপের যে গ্লসি বল গুলো হয়, এগুলো চাইলে ইউজ করতে পারেন। ওকে, এই যে, কিংবা এই যে যে সময় একটুখানি গ্লাসের মতো দেখতে, একটু চিক 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 করছে, সেরকম ধরনের এলিমেন্ট। ওকে, এই যে একটা দেখুন কত সুন্দর লাগছে। আর একটা এই যে এক হয় আপনারা এটা সার্চ করতে পারেন। তাই বলে এই সব রকম এই বল সিলেক্ট করবো না, সব বল এখানে আমার ভালো লাগছে না, যেটা একটু বেশি গ্লসি আছে, একটু চিক 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 করতে হবে, ঠিক আছে, সেরকম ধরনের। তো এক হয় আপনারা সার্চ করতে পারেন এখানে 3D গ্রেডিয়েন্ট বল, আর এক হচ্ছে সার্চ করতে পারেন 3D হলোগ্রাফিক বল। ওকে, এই যে দেখুন, ওকে, এটা না তাই বলে ইউজ করবো না, দেখাল। এবার একটা স্ক্রল, এইটা খুবই একটা ফেভারিট আমার একটা শেপ, আমি আগেও একবার এটা দিয়ে দেখিয়েছি, ঠিক আছে। এই যে একটা সার্চ করলাম, এই বলটাই সিলেক্ট করি, এটা খুব সুন্দর দেখুন এখানে লাগছে চোখে, দারুণ লাগছে দেখতে। তো এটাকে সিলেক্ট করি আপাতত। আর তার আগে আচ্ছা চলুন আর একটা জিনিস সার্চ করি, এটা হলোগ্রাফিক, এটা কি সার্চ করলাম, এটা আগে আপনাদেরকে আমি এখানে দিয়ে দিচ্ছি, এই দুটো সার্চ করতে পারেন। সেকেন্ডেরটাই সার্চ করুন, তাহলে আমি যেই বলটা ইউজ করছি এটা পেয়ে যাবেন। আর তাছাড়া আছে কি আরেকটা 3D হলোগ্রাফি পাইপ টাইপের কিছু একটা সার্চ করি, এই যে, ঠিক আছে, কিংবা এই যে এই ধরনের যে এলিমেন্ট গুলো হয় এগুলো ইউজ করতে পারেন, যেমন এই একটা আছে। ওকে, জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডটা সাজানোর জন্য এটাকে ইউজ করে, চলুন এটাকে একটু রোটেট করিয়ে দিই, একটু ঘুরিয়ে দিই। এখানে কি হচ্ছে এখন মনে হবে না যে কি হচ্ছে তৈরি, কিছুই তো বোঝা যাচ্ছে না, বাট একটু বাদে সব বুঝতে পারবেন। এর উপরেই আমরা ডিজাইনটা করব, আমরা জাস্ট মরফিজম এফেক্টটা এখন তৈরি করছি আপাতত, ঠিক আছে। তো আমরা কি করতে পারি এবার, আর যে কোনো একটা চাইলে চান আপনি আর একটা অ্যাড করবেন তো করতে পারেন, কিংবা নাও করতে পারেন, সেটা আপনারই ব্যাপার পুরোপুরি। বাট আমি এটা বলবো না যে এটাকে এখানে একটা অ্যাড করলেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, পুরো ভরে দিলেন ডিজাইনটা, তাহলে কিন্তু সেই মিনিমালিজমটা নষ্ট হয়ে যাবে। আমরা যা করব একদম মিনিমাল ছোট ভাবে, এটা এখানে আমি ইউজ করতে পারি মেবি, আপাতত থাকুক, পরে দেখছি। এটাকে কি সার্চ করলাম, 3D হলোগ্রাফিক পাইপ, জাস্ট অ্যাড করে দেবেন। এবার সব থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি, এটাকে প্রপার আগে সাইজ করতে হবে আমাদের, এবং সাইজ করার জন্য আমি আমাদের মার্জিনটা অন করব, ফাইলসে যাব, সেটিংসে যাব, শো মার্জিন, এই যে। এবার কিছুটা পোর্শন আমি মার্জিনের বাইরে রাখবো। ওকে, এই যে কিছুটা পোর্শন মার্জিনের বাইরে রেখেছি, এটারও কিছুটা পোর্শন মার্জিনের বাইরে আছে। এই দুটো জিনিস ক্লিয়ার। কি করলাম এখানে, ছোট ছোট করে এগাই, আগে বলে দিন এইটুকু ক্লিয়ার কিনা, সবাই বলুন একটুখানি, সবাই। জি স্যার, ইয়েস ক্লিয়ার, জি জি ইয়েস, সি, সি ফর ক্লিয়ার। ওকে,
ওকে অল। আরেকবার আমি বলে দিচ্ছি, ফাইনাল বার সবাই দেখে নিন। আমি কি করলাম, এটা এমন ছিল, আমি প্রথমত সার্চ করলাম কি এখানে 3D হলোগ্রাফিক বল, আমি নাম দিয়ে দিয়েছি হলোগ্রাফিক বলে। গ্রাফিক্সের মধ্যে এসে আমি একটু স্ক্রোল করলাম, মোটামুটি স্ক্রোল করলে এই যে এই পোর্শন আমি পেয়ে গেছি। এবার এটাই আপনাদের ইউজ করতে হবে এমন না, আপনাদের একটু কালার বুঝতে হবে। যেমন আমি যেটা ইউজ করেছি সেখানে একটু পার্পল কালার, একটু পিঙ্কিশ টাইপের কালার আছে, তো এই ব্লবটাও সেরকম আছে, একটু ব্লুইশ পার্পলিশ পিঙ্কিশ টাইপের কালারই আছে, সেই জন্য আমি এটা সিলেক্ট করলাম এখানে। ঠিক আছে, সেম ভাবে আপনি যদি একটু ইয়েলো কিংবা রেড গ্রেডিয়েন্ট দিয়ে কিছু করেন তাহলে হতে পারে আপনার এই রেড বলটা বেটার লাগবে ওখানে। ঠিক আছে, তো কালারের একটা থিম ম্যাচ করিয়ে এখান থেকে চুজ করতে হবে। এটাকে চুজ করলাম। সেম ভাবে এখানে 3D একটা পাইপ সার্চ করেছি, কিংবা লাইন সার্চ করতে পারেন। তো এইরকম একটা লাইন চুজ করলাম, এই লাইনটার আপনি চাইলে কালারটা একটু চেঞ্জও করা যেতে পারে, এখান থেকে অ্যাড কালার করে দেখি, ট্রাই করে এখান থেকে একটা কালার পিক করে। এটা একটু বেশি হয়ে গেল, কিংবা এখান থেকে একটা পিঙ্কিশ টাইপের কালার চুজ করি। হ্যাঁ, এটা কি করে করলাম, এটা সব ইমেজের ক্ষেত্রে করতে যাবেন না, ভালো লাগবে না। ঠিক আছে, এখানে কি করলাম, আমি এটাকে সিলেক্ট করার পরে দেখুন উপরে 3-4টে কালারের অপশন দিচ্ছে। তো আমি এই একটা কালারকে চুজ করেছি, প্রথম থেকে দেখাই, কন্ট্রোল জেড দিয়ে পেছনে যাই, এটাই এই কালারই এখানে ঠিক আছে, বাট এটা করার দরকার নেই, ঘেটে যাবে সবকিছু, অন্য অন্য ইমেজের করতে গেলে কিন্তু ঘেটে যাবে জিনিসটা। ঠিক আছে, জাস্ট ক্লিক করলাম, এই যে কোনো একটা কালার এখান থেকে চুজ করে কালার চেঞ্জ করছি, বাট ওটা করার দরকার নেই, এই কালারই এখানে ঠিক আছে। এবার আমি কি করব, মার্জিনটা অন করে নিলাম, মার্জিনটা অন করে এটা কি কর্নার ধরে একটু বড় করে দিলাম, কারণ কি মার্জিনের একটু বাইরে বের করে দিলাম, কারণ এই যে মার্জিনের যে জায়গাটুকু আছে এইটুকু জায়গায় আমাদের গ্লাসের মরফিজমটা আমরা তৈরি করব। ওকে, এটাই ভেতরেই থাকবে, এটাও দুপাশে একটু একটু বাইরে বের করে দিলাম। এইটুকু সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার ফাইনাল বার জিজ্ঞেস করি, সবার কাছে ক্লিয়ার? তাড়াতাড়ি বলুন সবাই। জি 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 জি, ক্লিয়ার 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 ক্লিয়ার। মোটামুটি হলেই হবে, যে একজন বলছেন মোটামুটি, মোটামুটি হলেই হবে, বুঝিয়ে দেবো, আমি আছি চাপ নেই। ওকে, চলুন নেক্সট তাহলে আমরা কি করবো, এই যে পেজ নাম্বার 1 এটাকে করব ডাউনলোড। সিলেক্ট অল এর থেকে ডিসিলেক্ট করি কারেন্ট পেজ কিংবা পেজ নাম্বার 1 করে দিই ডান। পিএনজি থাকবে, রেজুলেশন এখানে কমানো বাড়ানোর দরকার নেই। এবার জাস্ট ডাউনলোড। এবার শুরু হবে আমাদের আসল ইফেক্টের কাজ। আমরা এই যে এটুকু তৈরি করলাম, এটা আমরা রেডি করে নিলাম জিনিসটা। ওকে, এবার এই যে ডাউনলোড হয়েছে এটাকেই ধরে ড্র্যাগ করে এখানে আমি আপলোড করে দিই। এই জায়গা থেকে সবাই ভালো করে বুঝবেন। ওকে, এটা কিন্তু একটা আলাদা ইমেজ, এটা আর একটা পুরো নিচের এলিমেন্ট গুলো রয়েছে যেটা। ওকে, আপনি চাইলে কি করতে পারেন, আচ্ছা কিছুই করা লাগবে না, আমি সহজভাবে বলার চেষ্টা করি। আপনি এটাকে যে কোনো একটা কর্নারে ঠেকিয়ে দিন, এই যে একদম প্রপার কর্নারে, একটু যেন উল্টো পাল্টা না হয়, এবং আরেকটা কর্নার ধরে এটাকে ফুল জুম করে নিন। এবার মনে হচ্ছে যেমন ছিল তেমনই হয়ে গেছে, আর একটা ইমেজ নেই, বাট এটাকে যদি সরান বুঝতে পারবেন যে উপরে একটা ইমেজ, নিচে একটা ইমেজ আছে, দুটো ইমেজ আছে এখানে। বোঝা গেল? ক্লিয়ার? শর্ট ভাবে বলে দিলাম, সহজ ভাবে। ক্লিয়ার? জি 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 জি, এটা কেন এখনই বুঝতে পারবেন। জি জি জি, এগেন এগেন এগেন। ওকে, আমি আরেকবার বলি, ফাইনাল বার, আমি এটাকে করি ডিলিট। এই পুরো পেজ নাম্বার 1 আছে, এই পেজ নাম্বার 1টাকে আমি করব ডাউনলোড। ডাউনলোডে যাই, গিয়ে এখান থেকে পিএনজি সিলেক্ট থাকবে, সাইজ থাকবে নর্মাল, এবং এখান থেকে জাস্ট পেজ নাম্বারটা সিলেক্ট অলকে ডিসিলেক্ট করে এই যে পেজ নাম্বার 1 সিলেক্ট করলাম, করে ডান করে দেবো ডাউনলোড। ওকে, ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এবার এটাকেই জাস্ট ধরে ড্র্যাগ করে এর উপরে আমি আপলোড করে দিলাম। এবার এটাকে একটা কর্নারে ম্যাচ করাই এবং আরেকটা কর্নারে পুরো ফুল করে সেম সেম। ওকে, মনে হবে এবার সেমে আছে, জাস্ট একটা ইমেজ উপরে। এবার হবে মেন আপনাদের কাহিনী শুরু এখান থেকে, যেটা কি করব আমরা দেখুন, আমরা একটাকে সিলেক্ট করব করে ওপর থেকে করব ক্রপ এবং এই মার্জিনে ঠেকিয়ে দেবো, এই পাশ থেকে করব ক্রপ মার্জিনে ঠেকিয়ে দেবো, এই পাশ থেকে করব ক্রপ এই যে মার্জিনে ঠেকিয়ে দেবো, এবং এই পাশ থেকেও সেম। ওকে,
বোঝা কিছুই যাচ্ছে না যে এখানে কি চেঞ্জ হয়েছে, কারণ কি একদম ঠিকঠাক সেম অ্যাঙ্গেল অনুযায়ী নিচেও আর একটা ইমেজ রয়েছে। এই যে এটাকে আমি যদি সরাই তাহলে বুঝতে পারবেন এখানে আর একটা ইমেজ। ওকে, সেম মার্জিনের সাথে ঠেকিয়ে দিলাম। এবার এটার আমি একটা আউটলাইন অ্যাড করব, তাহলে ক্লিয়ার করতে সুবিধা হবে। ওকে, এটা যাই এডিটের মধ্যে, সরি, এটাকে সিলেক্ট করব, করে এই যে কালারের সাইডে স্ট্রোক স্টাইল আছে, এখান থেকে করবো এই প্রথম স্ট্রোক স্টাইলটা চুজ। এবার দেখুন এখানে বোঝা যাচ্ছে একটা ব্ল্যাক কালারের এই যে লাইন এসে গেছে। ঠিক আছে, এটা সরালে বুঝতে পারবেন এই যে ইমেজটা, এর একটা এই যে লাইন এসে গেছে। ওকে, এবার দেখুন এই প্রপার কিন্তু সুন্দরভাবে এই জায়গাগুলো ম্যাচ হয়েছে। ঠিক আছে, তো এই ম্যাচ হওয়া দরকার, তারপরেই জিনিসটা এফেক্টটা ভালোভাবে কাজ করবে। এবার এই ব্ল্যাক লাইনটা, আচ্ছা আমি এইটুকু জিজ্ঞেস করি কি করলাম, এবার বুঝতে পেরেছি আমরা? বলুন, শর্ট শর্ট ভাবে যাই যাতে সমস্যা না হয়। ইয়েস ইয়েস, জি জি, বাকিরা সবাই বলুন। 250 জনের কাছাকাছি মানুষ আছে এখানে, এই কয়জন কমেন্ট করেন, ভালো লাগে না আমার, মনটা খারাপ হয়ে যায়। হুম, নো 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 নো, এই তো নো হলেও বলতে হবে, সেটাই আমি তো বুঝতে হবে সবার কাছে ক্লিয়ার নয়, তাহলে আমি বলবো আবার। ঠিক আছে, ইমেজটা আপলোড করলাম, ডিলিট করি, এই যে ইমেজ, এটাকে করলাম আপলোড করে এই কর্নার ধরে এক কর্নারে বড় করে দিই এবং আর এক কর্নার ধরে এই পাশে বড় করে দিই। পেজের বাইরে এরকম বের করে দেবেন না, তাই বলে একদম প্রপার পেজ অনুযায়ী। এবার চাইলে কি করতে পারেন, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরেও ছোট করতে পারেন, তাহলে কি হবে দুপাশ থেকে দেখুন একসাথে ছোট হচ্ছে। এই যে আমি একটা মার্জিন অনুযায়ী ঠেকিয়ে দিলাম, উপর থেকেও চাইলে এই যে ঠেকিয়ে দিই এবং এপাশ থেকে হয়ে গেল। এবার এটাকে, এটা একটা ইমেজ, উপরের ইমেজটা, এটাকে একটা আউটলাইন দেব, এই যে আউটলাইনের কালারটা চেঞ্জ করে আপাতত হোয়াইট করে দিই। এবার এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে, আর আমাদের মার্জিনের কাজ শেষ, আমরা গিয়ে ফাইলসে সেটিংসে গিয়ে মার্জিনটা অফ করে দিই। এইটুকু বোঝা গেল। এই যে লাইন দিয়েছি একটা আউটলাইন, এই আউটলাইনের ওয়েটটা 4 থাকবে ডিফল্ট, আমরা এটাকে করব 2। ওকে, কিংবা 1, 1 কিংবা 2 করতে পারেন, আমি আপাতত 2 করি। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আমরা এখান থেকে কর্নার রাউন্ডিংটা ইউজ করব, এই মোটামুটি এতটা 69 মতো, এই 65 to 9 যাই হোক একটা ইউজ করবেন। ওকে, এইটুকু ক্লিয়ার? তাড়াতাড়ি বলবেন সবাই। ওয়াই 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 ওয়াই, জি 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 জি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, চলুন এগাই। এবার কি করব, এই যে উপরের ইমেজটা আছে, এটা একটা ইমেজ উপরে, এই ইমেজটাকে যাব এডিটের মধ্যে, সিলেক্ট করার পরে একটু স্ক্রোল করলে ইফেক্টস এর মধ্যে এখানে অপশন পাবো ব্লার। ওকে, তো ব্লারে ক্লিক করব, পুরো ইমেজই দেখাবে এখানে, এবং হোল ইমেজ এখান থেকে সিলেক্ট করব, তারপরে করে ইন্টেন্সিটিটা আমরা মোটামুটি যতটা আমাদের কাচের ইফেক্ট দরকার ঠিক ততটা এখানে ইন্টেন্সিটিটা রাখবো। মোটামুটি ধরে নিন আমার ক্ষেত্রে আমি 50 আপাতত রাখি। এবার দিই কেটে, হয়ে গেল আপনাদের গ্লাস রেডি। কেমন লাগলো বলুন, এবার ইন্টারেস্টিং জিনিস তো। এবার এখানে দেখুন, দেখে মনে হচ্ছে যে প্রপার এই যে নিচের থেকে এইগুলো আছে যতটুকু এর ভেতর এসেছে, এই যে গ্লাস এর ভেতর যতটুকু এসছে ততটুকু আমরা পেছনে ওই যে ব্লার দেখতে পাচ্ছি। পুরো একটা সুন্দর একটা গ্লাসের ইফেক্ট কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। বলুন এবার বোঝা গেল প্রসেস, মেইন প্রসেস বুঝতে পেরেছেন সবাই? নাইস, ইন্টারেস্টিং একদম। ছোট ছোট, এটা হচ্ছে কি বলুন তো, এটা হচ্ছে আপনার থট প্রসেস, আপনি কতটা আহ, ভাবতে পারছেন। এগুলো ডিরেক্টলি এইভাবে ক্রিয়েট করার জিনিস নয়, বাট একটু মাথা লাগালে আমরা জিনিসটা আবার কিন্তু সুন্দরভাবে বানিয়ে ফেলছি। ওকে, চলুন কি করলাম আপাতত প্রথম থেকে আরেকবার দেখাবো, ভালো করে দেখে নেবেন, শেষবার দেখাচ্ছি। এটা ক্লিক করলাম, এই ইমেজটা করলাম আপলোড, ঠিক আছে। এবার এটাকে কর্নার ধরে এই পাশে বড় করে দেবো এবং কর্নার ধরে এই পাশেও বড় করে দেবো, দিয়ে আমরা সেই মার্জিনটা আরেকবার দরকার পড়বে, সেটিংসে যাই, মার্জিন, এই মার্জিন বরাবর ক্রপ করে দেবো প্রত্যেকটা সাইড থেকে, ওই কর্নার ধরে করবেন না, সাইড থেকে ক্রপ করবেন। ওকে, এবার এটারে একটা স্ট্রোক দেবো, এই যে স্ট্রোক স্টাইল, সেকেন্ড স্ট্রোক, এটা 4 নয় এটা 2 থাকবে, এবং স্ট্রোকের এই যে লেফটে কালার আছে, কালারটা করে দেবো হোয়াইট,
দেন কর্নার রাউন্ডিংটা কত বলেছিলাম, 65 মতো, ঠিক আছে, 60 to 65 যেটা আপনাদের ভালো লাগে করবেন। ওকে, এই যে আপনাদের কার্ড রেডি। আমি আপাতত গিয়ে মার্জিনটা অফ করে দিই। এই যে এবার এই কার্ডটাকে সিলেক্ট করলাম, ব্লার করতে গিয়ে এডিটে যাব, একটু স্ক্রল করলে নিচে এফেক্টস, এই যে একটু স্ক্রল, ম্যাজিক স্টুডিও, ফিল্টার্স, দেন ইফেক্টস। ইফেক্টসে এসে জাস্ট ব্লারে ক্লিক করি, করে হোল ইমেজ সিলেক্ট করব, ইন্টেন্সিটিটাকে করে দেবো এই মোটামুটি 40 to 50% মতো, আপাতত 40 করে দেখি চলুন। ওকে, আর একটু বেশি করলে মেবি ভালো লাগবে, এডিটে যাই, 60 করে দেখি এবার চলুন। ওকে, এবার প্রপার মনে হচ্ছে, দেখুন যা যা আমরা নিচে ছিল একটা ব্লার ভাবে দেখতে পাচ্ছি, ওপরের এটা একটা কাচের মতো কাজ করছে এখানে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের টোটালি মরফিজম বেসিক্যালি। এবার আমরা কি করব, দেখুন ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করে এডিটে যেয়ে একটুখানি আমি ব্রাইটনেসটা বাড়াবো, যাতে আর একটু গ্লসি লাগে দেখতে। ওকে, একটু গ্লসি লাগে দেখতে যাতে। ওকে, এবার আরেকটা জিনিস করব, আমরা এখানে একটা টেক্সচার অ্যাড করব, কারণ কাঁচ কিন্তু একেবারে পরিষ্কার হয় না, কাঁচের উপরে ছোটখাটো নোংরা থাকে অনেক সময়। তো এখানে যে কোনো ধরনের একটা ধরে নিন ডাস্ট টেক্সচার সার্চ করে দেখি চলুন কি পাই। ওখানে সার্চ রেজাল্টস এর মধ্যে এই যে একটা ডাস্ট টাইপের, দেখুন জুম করলে দেখা যাবে ধুলো ধুলো মতো, এই যে এই টেক্সচার এখানে একটা অ্যাড করব। ওকে, অনেক রকম আছে, এই যে একটা কাচের স্ক্র্যাচ দেখা যাবে এরকম, সেরকম টাইপের চাইলেও কিছু অ্যাড করতে পারেন। চলুন দেখি, স্ক্র্যাচটাই আমি অ্যাড করে দেখি। এবার এটাও অ্যাড করতে গেলে একটু ভেবেচিন্তে করতে হবে। প্রথমত আপনি কি করবেন, যে কোনো একটা পোর্শনকে একটা পোর্শনে একদম ঠেকিয়ে দেবেন। আপনি একটু জুম করে দেখাই, এই যে এটা কিন্তু আমি যদি বাইরে দিয়ে দিই তাহলে দেখুন ভালো লাগবে না, কিন্তু যে গ্লাসের বাইরেও কেন নোংরা দেখা যাবে, এটাকে এই দাগের মধ্যেই রাখবো। ওকে, রাখলাম। দেন যে কোনো, এই যে দুপাশ অলরেডি সেট হয়ে আছে, যদি না হয় তাহলে এই কর্নার ধরে এবার আমি সেট করে নেবো, এই পাশেও কর্নার ধরে আমি সেট করে নেবো। দেন এইটুকু ড্র্যাগ করে পুরো নিচে অবধি মিশিয়ে দেবো। ওকে, এই যে এইটুকু বোঝা গেল অবশ্যই। এবার এখানে আরো কিছু সমস্যা আছে। প্রথম কথা, এটা অনেক বেশি ডার্টি ডার্টি লাগছে দেখতে। তারপরে আরেকটা সমস্যা আমরা যদি দেখি, এই যে কর্নার আমরা রাউন্ড করেছি, এই কর্নার রাউন্ডিং এর বাইরেও কিন্তু কিছুটা পোর্শন বেরিয়ে গেছে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা ভেতরের যে শেপটার যতটা কর্নার রাউন্ডিং দিয়েছি, যেটা কত 65, এই বাইরের এইটাকেও টেক্সচারটাকেও আমরা এখান থেকে 65 কর্নার রাউন্ডিং দিয়ে দেবো, 65, সরি 65। ওকে, এবার দেখুন এখানে কিন্তু আর বাইরে সেই কর্নারটা দেখা যাচ্ছে। এটুকু ক্লিয়ার? ক্লিয়ার এটুকু? একবার দেখিয়ে দেবো, অনেকের অনেক জায়গায় ছোট ছোট সমস্যা হতেই পারে, সেসব সমস্যা আমি ক্লিয়ার করে দেবো। বাকিরা কোথায়? একজনই অত বড় ওয়াই টাইপ করছেন, বাকিদের তো দেখতেই না। অসাম, আমি বলছি না, আবার দেখান, দেখাবো, বারবার টাইপ করার দরকার নেই। আচ্ছা, ব্রাইটনেসটা কিছু না, আমি এটাকে সিলেক্ট করেছি, করে গিয়েছি এডিটের মধ্যে, এবারে অ্যাডজাস্টের মধ্যে এখান থেকে যে প্রথমে লাইটের মধ্যে ব্রাইটনেস আছে এটা একটু বাড়িয়ে দিয়েছি, ব্যাকগ্রাউন্ডের অবশ্যই, ঠিক আছে। এবার দেখুন, আচ্ছা এটা ফাইনাল বার দেখাই কি করলাম। এই যে একটা ডার্টের টেক্সচার আমি সিলেক্ট করেছি, করে আপনি চাইলে এটাকে রোটেট টোটেট করে যেমন আপনার মনে হয় তেমন ভাবে আপনি চাইলে এটাকে অ্যাড করতে পারেন, কিংবা এইদিকে যদি মনে হয় অ্যাড করব করতে পারেন। এবার এর একটা পোর্শন এই যে আমি উপরে মিলিয়ে দিলাম, আর একটা পোর্শন নিচে মিলিয়ে দিলাম, ডাবল ক্লিক করে দেখি। ওকে, ঠিক আছে। এবার এর কর্নার রাউন্ডিং কত ছিল, নিচের শেপটার কর্নার রাউন্ডিং কত দিয়েছিলাম বলুন দেখি একদম, বলুন একজন। 65, 65, 65, 65, 65 একদম সবারই মনে আছে। অফি যাই, তাহলে উপরের টেক্সচারটার আমি ধরে এটাকে 65 করে দেবো। ওকে, 65 হয়ে গেল। এবার অনেক বেশি মনে হচ্ছে, একটু স্ক্র্যাচ পড়ে গেছে, ভেঙে গেছে, অনেক রকম অনেক বেশি মনে হচ্ছে।
তো এটাকে জাস্ট ক্লিক করব, ট্রান্সপারেন্সি এই যে চেক চেক মতো এটাকে আমি কমিয়ে দেবো যতক্ষণ না আমার ঠিকঠাক লাগবে দেখতে। এই যে মোটামুটি এরকম পর্যন্ত আমার মনে হচ্ছে ঠিক, হালকা হালকা ডার্ট টেক্সচার বোঝা যাবে, এটুকুই ঠিক, এর থেকে বেশি আমাদের দরকার নেই। ওকে, এই যে 20 মতো রাখলাম। এই যে আমাদের পুরো কাজ কিন্তু রেডি, যেটা দেখতে খুবই সলিড এবং খুবই প্রিমিয়াম লাগাচ্ছে। এবার এটাকে করে দিই গ্রুপ, যাতে কি হয় এই যে আমাদের উপরের ডাস্টের টেক্সচারটা এবং নিচের এই ইমেজটা, এই দুটো যেন নড়ে না যায় একে অপরের থেকে। তাহলে এই দুটোকে ধরেই করে দিই গ্রুপ, এবং লকও করে দিতে পারেন, যাতে কি হয় ব্যাকগ্রাউন্ডের থেকে আর না নড়ে। ব্যাকগ্রাউন্ডটা পুরো আমি করে দিই লক, গ্রুপ লক করে দিই। ওকে, মানে আমি এই এলিমেন্ট গুলো আর লাগাতে পারবো না। সিলেক্ট করার পরে এই যে লক, আবার আনলক করতে গেলে এই যে সবকটাকে একসাথে এরকম ভাবে সিলেক্ট আর হবে না, তো এখানে সিলেক্ট করে আনলক করতে হবে এইভাবে। ওকে, এটাও বলে দিই, অনেকে লক করে আর আনলক করতে পারছেন না কেন, হতেই পারে ওটা। ওকে, এবার চলুন, আমার কাছে ছোট্ট একটা কন্টেন্ট আছে, এটা আমরা এর উপরে দিয়ে একটা সুন্দর মরফিজম, গ্লাস মরফিজম এফেক্টের উপরে আমরা একটা ডিজাইন করি। ওকে, এটা আমাদের হেডিং, হেডিংটা এখানে পেস্ট করব। এই যে ট্রান্সফর্ম ইউর ওয়ার্ক স্পেস। এবার দেখি আমাকে একজন বলুন, এটা ব্ল্যাক কালার এর উপরে এটা কি ভালো কন্ট্রাস্টে আছে নাকি খারাপ, দেখি বলুন। ভালো কন্ট্রাস্টে আছে নাকি খারাপ? ব্যাড, খারাপ 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 খারাপ, এই তো জিনিসগুলো ক্লিয়ার আছে। তাহলে এবার আমরা এখানে কি কালার ইউজ করতে পারি বলুন দেখি, আমাদের কাছে কি অপশন আছে? হচ্ছে হোয়াইট, হোয়াইট সাদা একদম, এই জিনিসগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি যদি ওখানে, আচ্ছা অফ করি আপাতত, আমি যাই। আমি যদি এখানে ব্ল্যাক কালারে লিখে দিই, সেটা আমি যতই বড় করি যতই অ্যালাইন করি লেফটে, এটা কিন্তু আর পড়া যাবে না ঠিক করে। তো এটাকে প্রথম কথা আমাকে করতে হবে কালার চেঞ্জ এ হোয়াইটে। এবার দেখুন খুব সুন্দরভাবে জিনিসটা আমাদের চোখে লাগছে, করতে পারছি আমরা। ওকে, এবার আমরা চাইলে কি করতে পারি, কিবোর্ড থেকে শিফট আর প্রেস করি, একটা রুলার নিয়ে আসি, যেটা আমাদের এখানে আমি সেট করে দেবো। কিবোর্ড থেকে শিফট প্লাস আর। এবার দেখুন আপনি এই যে মরফিজম, অনেকে কি করেন ভুল, এই মরফিজমটা এখানেই অ্যাড করে দেবেন এবার, তাহলে কিন্তু আপনার ডিজাইন আর ভালো লাগবে না দেখতে। পুরো এই যে এত সুন্দর প্রিমিয়াম একটা লুক আমরা তৈরি করলাম, সব ঘেটে যাবে একবারে। তার জন্য আমরা কি করব, আমরা যেমন এই যে বাইরে একটা হোয়াইট স্পেস রেখেছি সুন্দর, তেমন এই ভেতরেও কিন্তু হোয়াইট স্পেস রাখবো। ঠিক আছে, তো এই ভেতরে আমি একটা দাগ নিয়ে নিই, যাতে এই মরফিজমের একদম এই এজ থেকে এতটা এখানে ফাঁকা রাখবো আমরা সবসময়। ওকে, এখানে আমরা ডিজাইনটা করব। এবার এটার প্রথমত ক্যানভাস চেঞ্জ না, আমি টাইপ ফেস চেঞ্জ করি। ধরে নিন ফুচুরা বলে একটা টাইপ ফেস আছে, এটাকে ইউজ করি আপাতত। এই যে, সরি এটা নয়, এই যে ফিউচুরা, এটাকে করে দিই এই যে বোল্ড কিংবা ব্ল্যাক, ব্ল্যাকটা একটু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা ফুচুরা নয়, ধরে নিন আমি পপিন্সই ইউজ করি আপাতত। ওকে, পপিন্স বোল্ড কিংবা এক্সট্রা বোল্ড। ওকে, এটাকে করে একটু বড় করব এতটা। এখানে আপনি চাইলে কিন্তু এই রকমই শুধু ইউজ করবেন এমন নয়, আপনি এখানে গিয়ে সার্চ করুন স্যান্স। স্যান্স সার্চ করলে এখানে টাইপফেসের মধ্যে প্রচুর রকম স্যান্স টাইপফেস পেয়ে যাবেন। ঠিক আছে, প্রচুর রকম এখানে স্যান্স টাইপফেস পেয়ে যাবেন। তো আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করুন, শুধু এই ক্যানভাস স্যান্সটা বাদ দিয়ে। যেমন এই যে ডিএম স্যান্স আছে, ঠিক আছে, কারণ এই টাইপফেস কিন্তু আপনাদের এক্সপ্লোর করতে হবে অ্যাজ এ ডিজাইনার, এগুলো মাস্ট। ওকে, এই যে একটা আছে, এই যে এটা খুব সুন্দর লাগছে। তারপরে আর একটা আছে কি, গ্রোটেস্কের একটা ফ্যামিলি পাওয়া যায়। ঠিক আছে, গ্রোটেস্ক, এখান থেকে একটা ইউজ করা যায়। এই যে একটা আছে দেখুন, টাইপফেস, অনেক রকমের টাইপফেস আছে, এগুলো বলে দেওয়ার জিনিস না। ওকে, আপনাদের এক্সপ্লোর করার জিনিস, আপনাদের নিজেদের এক্সপ্লোর করতেই হবে। ঠিক আছে, তো আপাতত আমি এটাই ইউজ করি। এটাকে আমি অবশ্যই দেখুন খুব বেশি এত দূর বড় করব না, কারণ তাহলে কি হবে, এই পাশে যতটা হোয়াইট স্পেস আছে, হোয়াইট স্পেস ততটাই এই পাশেও আমরা রাখবো। ওকে, তো মোটামুটি একটা আন্দাজ মতো এই যে এতটা হোয়াইট স্পেস এই পাশেও আছে, আমি চাইলে এই পাশে আরেকটু কমিয়ে নিতে পারি, এতটা ধরে নিন। ওকে, কিংবা এই যে এতটাই রাখি, দেন এখানে এতটা আমি এক্সপ্যান্ড করে দিলাম।
এখানে কিন্তু হোয়াইট স্পেস রাখবো। এবারে দেখুন লাইনের মাঝে স্পেস অনেক বেশি লাগছে, এটাকে আমি একটু কমিয়ে দিই লাইন স্পেসিং থেকে। ঠিক আছে, এটা গেল কি হেডিং আমাদের ট্রান্সফর্ম ইওর ওয়ার্ক স্পেস। ওকে, এবার এটাকে করে ডুপ্লিকেট নিচে নিয়ে আসি। এবার করে দেবো এটাকে অনেক ছোট, ডাবল ক্লিক করি, এক লাইনে এসে গেল। দেন দেখে আসি সাবহেডিং কি আছে আমাদের। সাবহেডিং কোথায় গেল? আচ্ছা, এটার মধ্যে দেখছি না এখানে, অন মাই ম্যাক। যাই হোক, এখান থেকেই নিয়ে আসতে হবে সিম্পল টিপস টু বুস্ট প্রোডাক্টিভিটি এন্ড ক্রিয়েটিভিটি। এটাকে ধরে ডাবল ক্লিক করে এর মধ্যে পেস্ট করে দিই। এটাকে অবশ্যই লেফট অ্যালাইন করেছি, এটাকেও লেফট অ্যালাইনই থাকবে, এবং এটা হেডিং এর এই ট্র্যাকিং এর ভেতরে রাখবো সবসময়। আর এটা এত বোল্ড রাখবো না। এটাকে আবার যাই ক্লিক করি, এখান থেকে আমি নর্মাল একটা ইন্টার টাইপ ফেসটা সিলেক্ট করি, এটাকেও ইন্টার ক্লিক করে দেখি কেমন লাগে। চলুন, যেমন মনে হয় চেঞ্জ করার করে দিতে পারি। আচ্ছা, দরকার নেই, ওটাই খারাপ ছিল না, ওটা ভালো লাগছে। এবার এটা ইন্টার সিলেক্ট করলাম, এর লেটার এই যে লাইন স্পেসিংটা আমি নর্মাল করে দেবো। ঠিক আছে, আর এর ওয়েটটা আমি একটু বাড়াবো, মিডিয়াম কিংবা সেমি বোল্ড রাখি আপাতত। ওকে, কিংবা আপনার এত টাইপফেস খোঁজারই দরকার নেই, আমার কথা যদি মানেন তাহলে সব থেকে ভালো হচ্ছে একটা টাইপফেসের উপরে আমরা টোটাল ডিজাইনটা করি। চলুন, এর উপরে আমি পেস্ট করি, করে এটাকে 2 লাইনে নিয়ে নিই। এই যে, এবার যতটা মনে হয় ছোট দরকার ততটা ছোট করব, চেষ্টা করব এই যে ইওর এর আর ওয়াই সরি স্পেসের এই যে লাস্টে এইগুলোর একটা কাছাকাছি এখানে থাকে যাবে। আমরা একেবারে এরকম ধরে একদম বাইরে অব্দি বের করে দেবো না, ভালো লাগবে না। ঠিক আছে, হায়ার আর কি নষ্ট হবে। তো আমরা এটা একটু ছোটই রাখবো। ওকে, নেক্সট এটার সেম ভাবে লাইন হেডটা কমাবো। এইটুকু বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি কি এইটুকু আমরা? ওয়াই 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 ওয়াই, জি 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 জি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো নেগাই তাহলে, বাট এর ওয়েটটা একটু অবশ্যই কম রাখবো, এতটা ওয়েট রাখবো না যতটা আমাদের হেডিং এর আছে। তো এর ওয়েটটা আমি আপাতত একটু বোল্ড করে দিই। হ্যাঁ, বোল্ড ঠিক আছে। ওকে, এবার এর মধ্যে আমাদের একটা রুল আছে আমরা জানি স্পেসিং এর জন্য, সেটা কি কার মনে আছে? এটাকে আমি আপাতত এরকম একটা জায়গায় রাখি, যতটা আমার মনে হচ্ছে রাখা উচিত, এইরকম একটা জায়গায়। তারপরে আমি রুলারটা সেট করি, এই বরাবর আমি সবই করব বাকি। ওকে, রুল কার মনে আছে একটা দেখি, বলুন দেখি। ওখানে আমরা স্পেসিং ঠিক রাখার জন্য একটা রুল ব্যবহার করি, কার কার মনে আছে? 4 ডিপি 4 ডিপি 4 ডিপি। বাকিরা ভুলে গেছেন নাকি? এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? 4 ডিপি, একদম একদম একদম। ওকে, চলুন, সিস্টেম হ্যাং করে গেল নাকি? আচ্ছা, ওকে, তো চলুন আমরা একটু 4 ডিপি রুলটা দেখে নিই। এটার থেকে এটার কত ডিস্টেন্স আছে, সিলেক্ট করে অল্ট প্রেস করে দেখি 44। ঠিক আছে, তো আমরা চাইলে 44 রাখতে পারি, কিংবা আমরা একটু 1 2 3 4 একটু 4 পিক্সেল, কিংবা 1 2 3 4 4 পিক্সেল 4 পিক্সেল করে উপরে তুললাম, তখন 36। তো আমি 36ই রাখছি। ওকে, এবার এটাকে করব ডুপ্লিকেট করে, আমি একটু নিচে নিয়ে আসব, করে এটাকে করে দেবো আরো ছোট, এটাকে ধরে নিন 16 পিক্সেল রাখি আপাতত, এবং এটাকে নর্মাল ওয়েট রাখবো, রেগুলার। ওকে, এবার আমাদের আরেকটা কন্টেন্ট আছে, এই যে এটাকে করে দিই কন্ট্রোল সি, ডাবল ক্লিক করে এর মধ্যে কন্ট্রোল ভি। ওকে, ডিলিট। দেন এটাকে একটু লং আমি টানবো, মোটামুটি এই 3 লাইন মতো। ওকে, এটাকে আরেকটু তোলাও যেতে পারে, 2 3 4। একটু স্পেসিংটা সবাই দেখবেন ঠিকঠাক করে। ওকে, স্পেসিং যথেষ্ট সুন্দর আছে, খুবই প্রিমিয়াম গ্লসি অলরেডি আমাদের ডিজাইন লাগছে। এখানে 34 জায়গায় আমি 32 এ রাখি। ওকে, দেন নিচেরটার সাথে একটু ডিস্টেন্স ধরে নিন, এর সাইজটা আমি আর একটু বড় করি, 18 পিক্সেল রাখছি। ওকে, দেন এর ডিস্টেন্সটা একবার আমি চেক করে যদি দেখি 86 আমি রাখবো না, ধরে নিন আমি রাখবো 80। ওকে, 78 আমি 2 পিক্সেল আমি দিলাম 80। একদম প্রপার সুন্দর প্রফেশনাল ভাবে আমাদের এখানে এটা রেডি করে ফেলেছি আমরা।
ওকে। আর যেটা ব্যাকগ্রাউন্ড আমি একটু করেছিলাম ব্রাইটনেস, সেটা চাইলে নাও করতে পারেন, এটাকে নর্মালি রাখুন। ব্যাকগ্রাউন্ড যত লাইট করবেন আপনার এই জায়গায় আপনার তত এমফেসিস কমে আসবে, তো আমি নর্মাল রাখি, ব্যাকগ্রাউন্ডটা লাইট করার দরকার নেই। ওকে, এবার এখানে বেটার এমফেসিস আসছে, বেশি বেটার ফোকাস আসছে, ঠিক আছে। ওকে, এইটুকু ক্লিয়ার। এই যে আমরা সাজালাম, এটা প্রতিদিনের মতোই জিনিস, এটুকু ক্লিয়ার সবার কাছে। ডিজাইনটুকু কিভাবে করলাম, ডিজাইনে কিন্তু অনেকের ছোট ছোট ভুল হয়ে যায়, সেই ভুলগুলো কিন্তু আর করা যাবে না। ওকে, এবার শেষে আমরা একটা ছোট্ট ফাইনাল টাচ দিয়ে ডিজাইনটা কমপ্লিট করব। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। এবার আমরা এই যে ফাঁকা স্পেসটা, এখানে আমরা একটা ছোট কারুকার্য করতে পারি। কি করতে পারি, আমরা একটা এলিমেন্টস এর মধ্যে গিয়ে সার্চ করব লাইন, কিংবা কিবোর্ড থেকে এল প্রেস করলেও এসে যাবে, ঠিক আছে। শেপস এর মধ্যে থেকে যে কোনো একটা, এই যে সি ওয়ালে ক্লিক করলে কোনো লাইন আছে প্রচুর রকম, নর্মাল একটা লাইন নেব, নিয়ে এই জায়গায় অ্যালাইন করব আবার, ঠিক আছে। মানে এই যে কার্ভ, এই কার্ভ থেকে একটু উপর মতো, এই যে কার্ভ, সরি, এই যে কার্ভ, এই কার্ভ থেকে একটু উপরে। ওকে, এই যে। এবার বলুন, এটা আমি বলে দেবো না আগের থেকে, এই লাইনটা ডিফল্ট আছে 4, এই লাইনটা কতটা পাতলা কিংবা মোটা রাখা উচিত আমাদের, বলুন। বলবো না, এটা আমি একটা ট্রিকি জিনিস, বলুন দেখি, অনেকের কাছে ট্রিকি লাগবে, বলুন দেখি। কই, কোথায় গেলেন সবাই? আচ্ছা, অফই রয়েছে, অন করে দিয়েছি, বলুন কত। একজন 2 2 2 2 2, অনেকে বলছেন 2, একজন বলছেন 1 2 4 4, যিনি বলছেন সেটা ঠিক নয়, 1 থেকে 2, একদম একদম একদম। এই তো, ক্লাস মোটামুটি মন দিয়ে দেখছেন আপনারা। তাহলে কেন রাখবো আমরা, কারণ আমরা যে আউটলাইনটা ইউজ করেছি আমাদের কার্ডের বাইরে, সেটাও দেখুন এর তুলনায় একটু পাতলা আছে। তো আমরা সেই সেম ওয়েটটা আমরা এখানে মেনটেন করব, আমরা এটাকে করে দেবো 2 পিক্সেলের। ওকে, তাহলে কি মনে হবে, ওটা একই কার্ডেরই জিনিস, ঠিক আছে। এটাকে এবার কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে লং করে দেবো এতটা, পুরো করব না, পুরো চাইলে পুরো করা যেতে পারে, কোনো সমস্যার কিছু নেই সেটা, বাট আমরা পুরো আপাতত ধরে নিন করছি না, ঠিক আছে। কারণ এখানে আমরা এই অ্যালাইন, এই অবধি আমরা অ্যালাইন করতে পারি, পুরো চাইলে করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে। নিচে আমরা একটা সেকশন মতো বানিয়ে নিলাম, যেই সেকশনে আমরা কিবোর্ড থেকে টি প্রেস করি, সরি টি নয়, এটা ডিলিট করি, এটাকেই করি ডুপ্লিকেট। এবার এখানে আমাদের ওয়েবসাইটের নাম দিতে পারি যে কোনো, যে www ডট, ওকে, এটা একটুখানি আমার, ওকে, www ডট, ধরে নিন ট্রান্সফর্ম ইউর ওয়ার্কস্পেস। একটা ওয়েবসাইট কি হতে পারে, ধরে নিন মাই বিজনেস ডট কম, যাই হোক। ওকে, একটা ডেমো ওয়েবসাইট আমরা এখানে দিয়ে দিই। এটা এখানে প্রপার এই যে অ্যালাইনমেন্ট আছে, শিফট আর প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি এখনো এই যে প্রপার সবকটা অ্যালাইন হয়ে আছে, এটাকেও এখানেই অ্যালাইন করে দেবো। এবার এটা একটু চোখের আন্দাজে আপনাকে করতে হবে, যে এটা যেন একদম এরকম উপরে না থাকে এই লাইন ঘেঁষে, কিংবা একদম এরকম নিচে না থাকে, এটা যেন এই দুটোর সেকশনে একদম উপরের লাইনে যত গ্যাপ থাকবে 40, নিচেরটাও এই যে 42, মোটামুটি চোখের আন্দাজে জাস্ট 2 পিক্সেল এদিক ওদিক করেছি, ঠিক আছে। এটা 4dp গ্রিডের জন্য না, এটা জাস্ট দুপাশে সমান স্পেসিং যাতে থাকে সেটার জন্য আমি দেখালাম, ঠিক আছে। আর এখানে কি করতে পারেন, আর এই পাশে একটা আইকন অ্যাড করতে পারেন সেভের কিংবা লাইকের, ঠিক আছে। একটা সেভ আইকন সার্চ করি, আচ্ছা শেপস এর মধ্যে নয়, এখানে গ্রাফিকের মধ্যে, এই যে দেখুন সেভের আইকন আছে। তো এটাই চাইলে ইউজ করতে পারি, এটাকে একটু ছোট করি, এটাকে এই পোর্শনে ইউজ করব। ওকে, এটার কালারটাও হোয়াইট কালারই হবে, সিলেক্ট করি, কালার চেঞ্জ করে দিই। এবার দেখি যদি টোটাল ডিজাইনটা আমরা, দেখুন ক্যানভার মাধ্যমে খুব সুন্দর একটা মরফিজম ইফেক্ট তৈরি করে ফেলেছি, যেটা দেখতে খুবই প্রিমিয়াম দেখাচ্ছে। ওকে, আর একটু ক্রিয়েটিভ তো অবশ্যই আছে তার সাথে, খুবই ইন্টারেস্টিং। এবার বলুন টোটালে যে আপনাদের এই মরফিজম ডিজাইনটা আজকে কেমন লাগলো, এটা চাইলে কমিউনিটিতে জানাতে পারেন আপনারা।
আপাতত এখানে আমাকে জানান, আচ্ছা কমিউনিটিতেই জানাবেন, ঠিক আছে? যাই হোক, এখানে আর জানানোর দরকার নেই, যাই হোক বাদ দেন। কমিউনিটিতে জানাবেন, আপনার সাথে সাথে আরো কিছু মানুষ দেখবে, তাদেরও ভালো লাগবে। ওকে, সুন্দর, অসাধারণ। ওকে, একেবারে অন্যরকম, একদম একটু অন্যরকম আজকে। আজকে একটু ক্রিয়েটিভ ছিল, বাট ছোট ছোট স্টেপে ভেঙে দেখিয়েছি, প্রত্যেকের কাছে জিনিসগুলো অবশ্যই ক্লিয়ার, ঠিক আছে? তো এইভাবে আপনারা চাইলে অনেক রকম ডিজাইনে এরকম ইফেক্ট তৈরি করতে পারেন, যেটা প্রসেস আমি প্রথমে ক্লিয়ার করে দেখালাম। জাস্ট পরে আমরা এই টেক্সট গুলো অ্যাড করেছি, এগুলো এগুলো অত এখন ভাবার দরকার নেই, ঠিক আছে? এই তিনটেকে চাইলে আমরা একটু চেক করে, ধরুন অল্ট প্রেস করে, উপরে 126 আছে, নিচে এই লাইনে 122 আছে। তো আমি 1-2 পিক্সেল তুলে দিই, 124, 124 উপরেও দেখুন কতটা পারফেকশন এর সাথে জিনিসটা তৈরি হয়ে গেছে। ওকে, এটা গেল টোটালি মরফিজমের উপরে ক্লাস। এটার বিষয়ে, এটা হোক যে কোনো বিষয় আপনাদের মনে যা হয় প্রতিদিনের ক্লাস নিয়ে কমিউনিটিতে অ্যাক্টিভ থাকুন, একটু কমিউনিটিতে জানান সবাইকে যে কেমন লাগছে। এই যে কমিউনিটির লিংক দেখুন টিম থেকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? কেমন আপনাদের ক্লাস লাগছে, যে বিশ্বাস একাডেমির আমি এই ক্লাস করছি, আমি সৌরভ স্যার আমাদের শেখাচ্ছেন, ক্লাস খুবই ভালো লাগছে, আমি নতুন জিনিস শিখছি কি শিখছি না, কিংবা বলতে পারেন যে এই ক্লাসে এই জিনিসগুলো খুব ভালো, বাট যদি এই জিনিসটা আরো অ্যাড করা যায় ক্লাসে তাহলে আরো ভালো হবে, আমাদেরকে ফিডব্যাক দিন, ঠিক আছে? কমিউনিটির লিংক দেওয়া আছে, অনেকে চাইলে একটু অবশ্যই ফিডব্যাক দেবেন। আর টোটালি আমি কন্টেন্টটা একবার এখানেই একবার দিয়ে দিচ্ছি। ওকে, টোটাল কন্টেন্টটা এখানে একবার দিয়ে দিচ্ছি আমি কমেন্টের ভিতরে, দেন গ্রুপে একবার আমি দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমি একবার দিয়ে দিই। এই যে হচ্ছে আমাদের টোটাল কন্টেন্ট। ওকে, দেন ওয়েবসাইটের জায়গায় আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, যে www ডট, আমি এখানে মাই বিজনেস ইউজ করেছি .com, আপনি চাইলে অন্য কিছু একটা অ্যাড করতে পারেন। ওকে, এই যে কন্টেন্ট দিয়ে দেওয়া হলো, উপরে কমিউনিটির লিংক আছে, সবার কাছে এক্সপেক্ট করছি যে আপনাদের ক্লাসের ফিডব্যাক অবশ্যই কমিউনিটিতে জানাবেন। ওকে, এবার আমি আসবো আস্তে আস্তে কোশ্চেন অ্যান্সারের পর্বে, আমাদের প্রশ্ন উত্তরের পর্বে আসতে হবে, ঠিক আছে? তো আপাতত কেউ হ্যান্ড রাইজ করেননি, বেশ ভালো। আচ্ছা, একজন করে দেন, তার তো আমি ডাউন করে দেবো হ্যান্ড। ওকে, আমি যখন বলবো তখন হ্যান্ড রাইজ করবেন, বলিনি কিন্তু এখনো। আচ্ছা, বলিনি এখনো, অ্যান্ড্রয়েড টিভি হ্যান্ড রাইজ করে দিয়েছেন। সে দিদি নাম্বার ওয়ান খেলার মতো, যে বলবো এবার বলুন, বললেই তখনই হ্যান্ড রাইজ হবে। আবার তুলে দিয়েছে। আচ্ছা, এবার হ্যান্ড রাইজ করুন সবাই। ওকে, কারণ এরকম ভাবে হঠাৎ বললে কি হয়, এটা র্যান্ডম ভাবেই সেট হবে, হতে পারে অনেকে 10 জনই একসাথেই ক্লিক করেছি, বাট কার পরে কে কেউই জানতে পারবে না, ঠিক আছে? এর জন্য এরকম ভাবে বলতে হয়। ওকে, আমি আপাতত 1 মিনিটের একটু, ততক্ষণ সবাইকে একটু রিকোয়েস্ট করব যে অবশ্যই ক্লাসের ফিডব্যাক একটু কমিউনিটিতে জানাবেন, একটু ডিটেলে লিখবেন 2 কথায় যদি পারেন, নয়তো শর্টলিও জানাতে পারেন, সেটা আপনাদের উপর, ঠিক আছে? ওকে, 1 মিনিট সময় দিন, আমি তারপরে প্রত্যেকের কাছ থেকে কোশ্চেন নিচ্ছি। ওকে ওকে ওকে, সরি সরি, হোমওয়ার্কের বিষয় তো বলা হলো না, অলরেডি জানেন প্রতিদিন সেমই সিস্টেম, দেখুন কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে, সেম সিস্টেমেই চলবে প্রতিদিন। জাস্ট আজকের হোমওয়ার্ক যেটা, সেটা আবার ঠিকঠাক ভাবে করবেন, গত দিনের ভুলগুলো রিপিট না করার চেষ্টা করবেন। আর সেম জিনিস, এই যে আপনি চাইলে লিখতে পারেন, এই যে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগটা মাস্ট, বাকি এটা কপি পেস্ট না করে আপনি নিজের মতো লিখতে পারেন, ঠিক আছে? তো আপাতত ধরে নিন মাস্ট হচ্ছে শুধু এইটুকু, এটুকু একদম মাস্ট, বাকি আপনাদের যা ইচ্ছা আপনারা লিখতে পারেন, ঠিক আছে? ওকে, চলুন, আমি 1 মিনিট সময় দিন, আমি করি।
ওকে, 1 মিনিটের রেস্ট সমাপ্ত। আচ্ছা, এবার আমি এক এক করে নাম ডাকছি, ঠিক আছে? ক্লাসের কোশ্চেন গুলো অবশ্যই আগে করবেন, আদার্স কোশ্চেন ক্লাস একদম শেষের দিকে, ঠিক আছে? আমি মাইক্রোফোনে অ্যাক্সেস দিয়ে দিয়েছি। প্রথমে আছেন অ্যান্ড্রয়েড টিভি, বলুন। আসসালামু আলাইকুম ভাই। কালকে মানে নেটের সমস্যার কারণে আমি ওকে, মেবি অ্যাটেন্ড শুনতে পাচ্ছি না, ওয়েট ওয়েট ওয়েট। করতে আরেকবার মানুষের আরেকবার একটু বলুন, আমার সাউন্ড দেওয়া ছিল না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। মানে গতকাল আসলে আমি ক্লাস করতে পারি নাই, আমার নেটের সমস্যা ছিল। আমি কমিউনিটিতে অন্যের পোস্ট দেখে করেছি, সেটা যদি একটু কমেন্টস করে বলতেন যে কেমন হয়েছে বা হয়েছে কিনা। অবশ্যই এক, অবশ্যই অবশ্যই দেখে দেবো, আমি কমিউনিটিতে সব আচ্ছা। পোস্টই আর দেখি। আজকে এখন যে মরফিজম যেটা করলেন, এটা হুম, অনেকগুলা স্টেপ, মানে আর কম স্টেপে যদি আমরা কেউ করি তাতে তো কোনো সমস্যা নেই নাকি? বুঝলাম না, কি কোন স্টেপ? এই মরফিজমের যে এটা আপনি ইফেক্টটা তৈরি করে প্লাস হলো যে একটা ডিজাইন করলেন, হ্যাঁ এটা আমাদের কি এতগুলা স্টেপ ফলো করতে হবে না একটু কমের মধ্যেও যদি আমরা করতে পারি হ্যাঁ, সেটা যদি কি? পারেন তাহলে তো খুবই ভালো কথা। আচ্ছা আচ্ছা। আর আপনাদের আরেকটা কোর্স একই টাইমে শুরু হয়েছে, আমাদের এটা কি 28 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে এরকম নাকি? আমাদের 14, কতদিনের কথা ছিল? আজকে কয় নাম্বার দিন? 14, মানে 14তম দিন মনে হয়, টানা আজকে 14 দিন। 14 দিন হয়ে গেছে। না না না, মোটামুটি খেয়াল নাই অবশ্য, সম্ভবত মেবি আজকে 12 থেকে 12 থেকে খুব বেশি হলে 13 নম্বর দিন হতে পারে, 14 দিন হয়নি এখন। হ্যাঁ হ্যাঁ, তো মানে 28 কাছাকাছি। তারিখে নয়, চেষ্টা করবো আরো আচ্ছা 2-1 দিন এক্সট্রা করানোর। আচ্ছা আচ্ছা। মানে আচ্ছা, আরেকটা বলেন কোর্স আপনি। রয়েছে তো এসইও, এটা ইন্টারেস্ট ফিল করি আমরা অনেকেই। আচ্ছা, সেই ক্ষেত্রে কি টাইমটা যদি আগায় পিছিয়ে দেওয়া যেত? না 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 না, এটা তো সম্ভব না। দেখুন, আমি একটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দিই, যে আপনি এখন এখানে শিখছেন গ্রাফিক ডিজাইন আর এসইও, দুটো ডিফারেন্ট জিনিস। এবার হুম। আপনাকে আগে অবশ্যই এটা চুজ করতে হবে যে আপনি কোনটা শিখবেন। আমরা ফ্রিতে আমাদের আরো প্রচুর ক্লাস চলে। এবার তার মানে এই নয় যে আপনি সবকটা ক্লাসই করতে লাগবেন, তাতে আপনার কিছু লাভ হবে না। সবকটা ক্লাস যদি আপনি করতে থাকেন তাহলে আপনার কিছু লাভ হবে না। আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আপনার নিশ কি, আপনার কোনটা করতে ভালো লাগে। তো আচ্ছা সেই হিসাবে আপনাকে সেটার দিকেই সময় দিতে হবে। যদি গ্রাফিক ডিজাইন ভালো লাগে তাহলে আমি বলবো শুধু গ্রাফিক ডিজাইনের দিকে সময় দিন। যদি আপনার এসইও বেশি ভালো লাগে তাহলে আমি বলবো অবশ্যই এসইওর দিকেই শুধু সময় দিন। বোঝা গেল? আচ্ছা আচ্ছা যদি ভাই, আরেকটা যদি ব্যাপার। একসাথে করতে যান তাহলে কিন্তু আপনারই ক্ষতি হয়ে যাবে, আপনি শেষমেশ হতে পারে একটাও শিখতে পারলেন না। না বুঝতে পারছি, ওই ফ্রি কোর্স গুলা যদি আবার আমরা সুযোগ না পাই সেজন্য ভাবলাম যে এই করা। না না, যে এরকম নয় যে একবার আসবে, এটা আবারও হয়তো আসবে। যখনই আমরা সুযোগ পাবো, সময় পাবো, তখন আমরা আবার কোর্স নিয়ে আসি। বোঝা গেল? বাট কবে আসবে ওটা একদম ফিক্সড কিছু না, যখনই আমরা সময় পাই তখন আনি। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, আর আরেকটা ব্যাপার সেটা হলো যে আমরা ক্যানভা প্রো থেকে যে আমরা যে ডিজাইন গুলো করতেছি এগুলো কি আমরা পিএইচডি তে ডাউনলোড করতে পারবো কি? এই হ্যাঁ, অপশন ওটা গুলো ওটা ওটা অবশ্যই। পিএইচডি তে কনভার্ট করা যায়। ওটা কিভাবে করা যায় ওটা আমি শেষে দেখিয়ে দেবো, আমাদের শেষের দিকে ক্লাস। আচ্ছা, এটা কি ক্যানভা প্রোতেই সম্ভব নাকি আবার কনভার্টার কোনো কিছু দিয়ে করতে হবে? ওটা ওটা ক্যানভা প্রো দিয়ে নয়, ওটা হচ্ছে আপনাকে আহ, হচ্ছে আপনার ওই মানে ফটোশপের মতো টুল দিয়েই করতে হবে। সেটা কিভাবে করতে হবে সেটা আস্তে আস্তে থাকুন, শেষে দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম অ্যান্ড্রয়েড বাবু। নেক্সট হচ্ছেন কামরুল ঈশান, বলুন। স্যার, হ্যাঁ বলুন। স্যার শুনতে হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার ওই যে ম্যাজিক গ্রেপ যেটা আছে ওটা হ্যাঁ, স্যার যদি আমি মনে করেন একাধিক যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে মানে সবগুলো একসাথে হয়ে যায় স্যার। এটা স্যার একটু ওটা দেখা তো দিন। আজকের ক্লাসের জিনিস নয়। স্যার গতকালকে ক্লাসে এটা আমি আজকে ওটা সমস্যা ফেস করছি ওই আচ্ছা, জন্যই আমি স্যার বলে বলছি দিচ্ছি, স্যার। ওটা একটু অপেক্ষা করুন, আমি শেষে বলে দিচ্ছি। আর একটা স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, আজকের ক্লাসের কোশ্চেন গুলো আগে নিয়ে নি। ওকে, নেক্সট হচ্ছে নাসরিন সিদ্দিকী। দাদা, লাস্টে যে কি দেখালেন সেটা তো বুঝিয়ে মানে কাজের ভিতর ছিলাম তো খেয়াল করতে পারিনি। লাস্টে কি 122 এটা কোনটা তুললেন, ওটা একটু যদি ওটা দেখাতেন ওটা আমাকে। জাস্ট আমি একটা মেজারমেন্ট দেখালাম। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি বোঝাচ্ছি, আপনাকে অতটা মেনটেন করতে হবে আর কোনো বিষয় নেই ওখানে। বাট ওটা আমি কি করলাম, আমি এই যে হেডিং, সাব হেডিং, বডি টেক্সট এই যে আমি এখানে ইউজ করেছি, ঠিক আছে? জি। তো এটা আমি কি করেছি,
এই যে দেখুন নিচে একটা লাইন ইউজ করে কি করেছি আমি, এটাকে আলাদা একটা সেকশন বানিয়েছি নিচে। জি তো সেখানে এই ওপরের সেকশন হচ্ছে তাহলে এই লাইন থেকে এই পর্যন্ত। তাহলে আমি এই যেটা ইউজ করেছি সেটা এই যে লেফট রাইটে জায়গা রাখার পরেও আমি চেষ্টা করেছি কি ওপরে এবং নিচেও যেন অলমোস্ট সমান একটা জায়গা থাকে। তার জন্য তিনটে সিলেক্ট করে আমি একটু ওই বাইরের এটা চেক করলাম, অল্ট প্রেস করে ধরে দেখি উপরে 124 এবং এই লাইনের এখানেও দেখি 124। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা জি 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 মানে আমি উপর নিচেও একটু মোটামুটি সমান একটা স্পেস রাখার চেষ্টা করলাম, এটাই। থ্যাংক ইউ দাদা। Okay. এবার আপনার 124 কিংবা রাখতে হবে এমন কোনো বিষয় না, উপর নিচে একটু সমান মতো স্পেস রাখলেই। জি আচ্ছা জি। ওকে, থ্যাংক ইউ নাসরিন ম্যাম। নেক্সট হচ্ছেন রেজাউল করিম বাবু। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলুন। স্যার আমি আজকে ওই একটু হসপিটাল গেছিলাম, এর জন্য প্রায় 9:20-25-এ জয়েন করেছি, কিন্তু আচ্ছা, আলহামদুলিল্লাহ যে পুরো ক্লাসের মূল বিষয়টাকে বুঝতে পেরেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি ওই একদম শুরুতে জয়েন না করতে পারলেও আজকে রিক্যাপ বিষয়টা ক্লাসটাই বুঝতে পেরেছি। 20 মিনিটের উপরে চলেছে রিক্যাপ ক্লাসটাই, এর আচ্ছা যাক, জন্য। তা আলহামদুলিল্লাহ একদম সময় মতো এসে। হ্যাঁ, স্যার আমার এই ক্লাসের মধ্যেই এই পর্যন্ত আমাদের মনে হয় হয়ে গেছে, বাকি আমার দুইটা প্রবলেম ডিজাইনের আচ্ছা, মধ্যে হয়। এর আগে আমাকে কয়েকজন ডিজাইন করতে দিয়েছিলাম, কিন্তু আমি এটা না পারার কারণে করতে পারিনি। এক হচ্ছে যে ফন্ট প্রবলেম, যেমন একটা ফন্ট ওনার প্রয়োজন, ওই ফন্টটা আমি পাই না। হুম যেমন এক্সাম্পল যদি দেই, আমার কাজের জন্য আমাকে বলছিল যে গুমতি ফন্ট ব্যবহার করার জন্য। এখন হুম গুমতি ফন্ট স্যার আমি ক্যানভাতে খুঁজে পাইনি। এখন এটা আমি আলাদা করে কিভাবে এখানে কি বসাইতে পারবো, বা ওটা কোনো ওয়ে আপনাকে আছে? এক্সটার্নাল, দেখুন ওটা আমি টিচার অ্যাকাউন্ট থেকে ফন্ট চাইলে আমি আপলোড করে দিতে পারি। ওটা আপনার কোনো যে ফন্টটা ওটা আমি মানে আপনি ডাউনলোড করবেন কোনো আদার্স সোর্স থেকে করে আমাকে পাঠাবেন, জি। ফাইলটা আমি আপলোড করে দেবো। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। স্যার আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই ফন্টের বিষয়। অনেক সুন্দর সুন্দর যে ফন্ট ডিজাইন করা থাকে অটো, আমি যা শুধু লিখবো এটা সুন্দর আমার ওইভাবে। যেমন স্যার এখন যেহেতু ভর্তির সময় আমাকে অনেকে নক করছিল যে ভর্তি চলছে, এটা কিন্তু অনেকে অনেক সুন্দরভাবে ডিজাইন করে দেয়। হুম হুম। এখন স্যার আমি ওইটা আসলে কোনোভাবেই তো ইয়া করতে পারতেছি না এখন। আপনি এইটা যেগুলো জিজ্ঞেস কি? করছেন একটাও কিন্তু ক্লাসের টপিক না, আপনি একটু ওয়েট করে যান, আমি ক্লাসের শেষে বলি এগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছেন মোহাম্মদ সানাউল ইসলাম সজীব। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আসলে আমি দুঃখিত, ক্লাসে একটু লেট করে জয়েন করছিলাম ব্যস্ততার কারণে। আহ, আচ্ছা, শুরু থেকে আপনার ওই কি বলে কার্ডটা নেওয়া পর্যন্ত যদি স্টেপ গুলো একটু বলে দিতেন সংক্ষেপ, মানে সংক্ষেপে আর কি। উম আর একবার একটুখানি বলুন, আমি বুঝতে পারলাম না পুরো। কি মানে শুরু থেকে ব্যাকগ্রাউন্ডটা যে নিলাম এবং কার্ডটা যে নিলাম আমরা, এটা স্টেপটা যদি একটু বলে দিতেন। আচ্ছা, বলে দিচ্ছি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি দেখা যাচ্ছে। এটাকে ডিলিট করি, সরি ডুপ্লিকেট করি এবং বাকিগুলোকে আপাতত করি ডিলিট। আপনি কি এই পেছনের যে আমরা গ্রেডিয়েন্ট যে বলগুলো ইউজ করেছি এইগুলোর কথা বলছেন? এইগুলোর কথা বলছেন কি, নাকি এই কার্ভের কথা বললেন? না কার্ভ না, কার্ভটার পরে আমি জয়েন করছিলাম, হ্যাঁ তার আগের ইফেক্ট গুলোর কথা বলতেছি, যে আচ্ছা, গ্রেডিয়েন্ট এটা গুলো দেওয়া হচ্ছে হয়েছে। প্রথমত আমরা ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট ইউজ করেছি। এই গ্রেডিয়েন্ট সার্চ করতে এখানে গিয়ে সার্চ করবেন মেশ গ্রেডিয়েন্ট। ওকে, মেশ গ্রেডিয়েন্ট সার্চ করলে এখানে গ্রাফিক নয়, এখানে ফটোজের মধ্যে আসবে। ফটোজে সি অল ওকে। ক্লিক করলে এখানে দেখুন প্রচুর রকম গ্রেডিয়েন্ট পাওয়া যাবে, বোঝা গেল? জি জি এই যে ইমেজটা দেখুন, এই যে এটা এটা আমি ইউজ করেছি এখানে। জি এখানে প্রচুর রকম, এই যে একটা আছে, চাইলে এরকম প্রচুর আলাদা আলাদা রকম গ্রেডিয়েন্ট আপনারা ইউজ করতে পারেন। ওকে, জি এবার আমি কি করেছি, এই যা এটা হচ্ছে 3D holographic বল, সার্চ করবেন। ওকে, কমেন্টে দিয়ে দিচ্ছি আমি। আর একটা সেম 3D, ওটা holographic
পাইপ। ওকে, এই দুটো সার্চ করবেন, পেয়ে যাবেন। বল সার্চ করলাম, এখানে ফটোজ নয়, এবার গ্রাফিক্সের মধ্যে খুঁজবো। গ্রাফিক্সে একটু স্ক্রল করলেই দেখবেন অনেক রকম আছে। আপনি চাইলে যদি অন্য কালারের গ্রেডিয়েন্ট ইউজ করেন তাহলে এর সাথে এটাও ইউজ করতে পারেন, এই যে এটাও খুব সুন্দর লাগবে দেখতে, অনেক আছে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো সেরকম আমি যে এই যে এটা ইউজ করেছি, সেম ভাবে একটা পাইপ এখানে সার্চ করবেন, এই যে এটাকে আমি এখানে ইউজ করেছি। ওকে, জি। এবার এটাকে একটু সেট করেছি, তার আগে আমি মার্জিন নিয়ে নিয়েছি। তো এই মার্জিনের ভেতরেই আপাতত রেখে এতটা মোটামুটি একটু বড় করে তারপরে এটাকে একটু বড় করে দিয়েছি, মার্জিনের বাইরে বের করে দিয়েছি। এবার এটাকেই আরেকটা যে কোনো একটা ছোট্ট এরকম এলিমেন্ট টাইপের কিছু একটা এখানে নিয়ে আপনি চাইলে ইউজ করলেও করতে পারেন, একটু ওই কর্নারটার স্পেসটা একটু ফিল করার জন্য। দেন আপনি সিম্পলি শেয়ারে যান, ডাউনলোডে ক্লিক করুন। এই প্রথম যে পেজটা করেছি, পেজ নাম্বার 1 সিলেক্ট করলাম, ডান, দেন ডাউনলোড। এই পেজ নাম্বার 1টাকে এইভাবে ডাউনলোড করলাম, বুঝা গেল? ডাউনলোড করার পরে যে আপলোড করলাম, করে একটা কর্নার এই পাশে ঠেকিয়ে দিলাম, আর একটা কর্নার এই পাশে, দেন উপর থেকে মার্জিন যতটুকু নিয়েছি মার্জিন অবধি ক্রপ করলাম প্রত্যেক সাইড থেকে। ওকে, এবার একটা লাইন অ্যাড করলাম, লাইনের কালারটা এখান থেকে চেঞ্জ করলাম, কর্নার রাউন্ডিং দিয়েছি মোটামুটি ওই 65 মতো, 65 দিতে পারেন চাইলে। এবং এই ওয়েটটা আমরা 4 নয়, আমরা রেখেছি ধরেন 2-3 রাখুন, যাই হোক। তারপরে এটাকে আর আমাদের মার্জিন লাগবে না, ওটা অফ করে দিই। দেন এটাকে এডিটে গিয়েছি, গিয়ে করেছি ব্লার, হোল ইমেজ সিলেক্ট থাকবে, ইন্টেন্সিটিটা মোটামুটি 40 to 55% যাই হোক রাখবেন। তবে গ্লাস এফেক্টটা তৈরি, বুঝা গেল? ঠিক আছে দাদা, ধন্যবাদ দাদা, এরপর থেকে দেখছি ক্লাসটা। ওকে, একটু চেষ্টা করুন একটু তাড়াতাড়ি জয়েন করার। জি স্যার, প্রতিদিনই তাড়াতাড়ি করি, আজকে একটু মিস হয়ে গেছে আর কি। ওকে ওকে ওকে, নেক্সট হচ্ছেন মোহাম্মদ আল আমিন, বলুন। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি, ভালো। যে গত ক্লাসটা আমি নেট ইস্যু, নেটের প্রচন্ড ডিস্টার্ব করার কারণে করতে পারিনি, আজকে যাক সেটা কভার হয়ে গেছে। আচ্ছা আজকে যে মরফিজমের যে বিষয়টা করলেন আর কি, আমরা প্রথম তো একেবারে যদি স্টেপ গুলো যদি আমাদেরকে একটু দিয়ে দিতেন যে কোন কোন স্টেপে আমরা কাজগুলো করছি, তাহলে একটু আমাদের জন্য বেটার হইতো। আচ্ছা, একটু ওয়েট করে দেন, আমি শেষে আপনাকে দরকার পড়লে আমি লিখে দেবো কমেন্টে, তারপরে কোশ্চেন গুলো নিয়ে নিই, তারপর আমি লিখে দেবো, সেগুলো নোট করে নেবেন, ঠিক আছে? জি 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 জি, থ্যাংক ইউ স্যার। ওকে, নয়তো যেখানে আপনি ট্রাই করুন, ট্রাই করে যদি যেখানে সমস্যা হবে আমাকে এসএমএস কিংবা কল করে নেবেন। স্যার আপনাকে আমি কালকে একটা এসএমএস করেছিলাম, বাট আমি এখনো আপনি যে নাম্বারটা দিলেন এই নাম্বার কি অ্যাক্টিভ নাই নাকি স্যার? আমাকে আচ্ছা, আমাকে আপনাকে বলেছিলেন? জি স্যার, আপনাকে কল করেছিলাম, পরে মেসেজও দিয়েছিলাম, আপনি আমার কালকে মেসেজ মেবি, দেখেননি। কালকে আমার হয়তো ফোন করছিলাম, আমি একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, আমাকে যদি না পান কোনো সমস্যার কিছু নেই তো, সাপোর্ট টিমের নাম্বার দেওয়া আছে 3টে, দেখবেন আরো। জি 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 স্যার। তো তাদের মধ্যে আজকে যে কোনো যে একজনকে কল করে নিতে পারেন। একজনের সাথে কমিউনিকেট হয়েছে আজকে, আচ্ছা ওই আমি ইয়েটা ডাউনলোড করতে পারছিলাম না, আমার ওই যে আমি ডাউনলোড প্রসেস জানি, কিন্তু এই ইয়ে থেকে আমার ক্যানভাতে কেমন যেন ডিস্টার্ব করতেছিল, পরে অবশ্য হয়েছে, আচ্ছা, ওদের সাথে কথা বলার পরে ওটা সমাধান হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটুখানি সমস্যা আমি সব সময় হতে পারে, নাও আমি হয়তো এসএমএস করার সাথে সাথে হয়তো সিন করছি না। যেমন আজকে আমাকে ক্লাসের আগেই একজন ফোন করেছিলেন, আমি একটু বাইরে ছিলাম তখন, তো তার জন্য আমি তখন কথা বলতে পারিনি তার সাথে। তো একটুখানি তখন একটু সাপোর্ট টিমের সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, প্র্যাকটিস করুন, বেড়ে গেলে চাপ নেই, আমি আছি। ওকে, নেক্সট হচ্ছেন তাহলে আব্দুর রাজাক বাবু, বলুন। স্যার, আপনি যে বিভিন্ন জিনিস যে লেখলেন, যে পাইপ সাইজ বা বল সাইজ, হুম এগুলোর কি কোনো গাইডলাইন আছে যে পুরো ক্যানভা প্রোর সবকিছু কোনটা দিয়ে কোনটা করা যায়? আপনি তো Canva যেগুলো Pro তে মানে মিলিয়ন বলা ভুল হবে, হতে পারে বিলিয়নস অফ এলিমেন্টস আছে। হ্যাঁ, তো আমরা তো এই কোর্সে অল্প কিছু জানবো, তারপরে যদি আমি নিজেকে আস্তে আস্তে ডেভেলপ করতে চাই। আপনাকে, হ্যাঁ, তারপরে দেখুন, আগে কোর্স শেষ তো করুন। আর যদি আপনার মনে হয় যে আপনি ভাবছেন যে আমি 1 বিলিয়ন এলিমেন্টস এর নামও যদি আপনাকে ধরে দিয়ে দিই,
ঠিক আছে? না কিংবা এত তো ওখানে আমি দরকার নেই 100 আমাদের 100 যেগুলা রকম 100 রকম যেগুলো টাইপের এলিমেন্ট, শুনুন আমার কথা, যদি আমি 100 রকম টাইপের এলিমেন্টের নামও আপনার কাছে ধরে দিয়ে দিই, আপনি একদিন দেখবেন, দেখে ইউজ করবেন কিছু, তারপরে যেই একটুখানি আপনার নিড বদলে যাবে, মানে আপনি ধরে নিন এই দুটো তিনটে জিনিসের উপরে কাজ করছেন, তো সেই দুটো তিনটে জিনিস রিলেটেড এলিমেন্টসই আপনার মাথায় আসবে, বুঝতে পেরেছেন? তো আপনার যখনই যে এলিমেন্ট মাথায় আসবে তখন আপনি শুধু সেটাই সার্চ করবেন, বাকি এলিমেন্টস এর ওইভাবে আপনার দরকার পড়বে না যে আমার সব এলিমেন্টস এর কিছু জিনিস আমার জেনে রাখতে হবে, বুঝতে পেরেছেন? তো জি আপনাকে আগে বুঝতে হবে যে আমার এখানে এই এলিমেন্টস এখানে আমার লাগবে কি। যেমন আমি এই একটা গ্লাস ইফেক্ট বানানোর জন্য একটু গ্লসি টাইপের কোনো গ্রেডিয়েন্ট বল আমি খুঁজে নিলাম, তো তার জন্য আমি ওরকম টাইপের কিওয়ার্ড ওখানে সার্চ করেছি। তো আপনাকে আগে বুঝতে হবে যে আপনি যদি অন্য ডিজাইন করে থাকেন তখন আপনার সেই ডিজাইনে কি এলিমেন্ট লাগবে, সেই এলিমেন্টের নাম নিয়েই আপনি জাস্ট সার্চ করে নেবেন। আর আর একটা জিনিস আমি ছোট্ট করে দেখিয়ে দিই, সেটাও আপনাদের কাজে, এলিমেন্ট খোঁজার সময় এই দুটো জিনিস জেনে রাখলে মোটামুটি আপনার আর কিছু লাগবে না। যেমন এই যে বলটা আমি খুঁজলাম, ধরে নিন এখানে আমি চাচ্ছি এরকম স্টার হোক, বাট স্টারের মতোই একটু একটু অন্য কিছু হোক, এই রিলেটেড আরো জিনিস চাই, ঠিক আছে? তো এখানে দেখবেন একটা 3 ডট পাবেন, জি 3 ডট ক্লিক করলে দেখবেন এখানে দেখেন নাম পাওয়া যাবে, আচ্ছা এই এলিমেন্টের কি নাম আছে। এখান থেকে আপনি নাম পেয়ে গেলেন, পরের দিন আপনি জাস্ট এটাকেই যদি চান, এটাকেই কপি করে আমি যদি সার্চ করি এই এলিমেন্টই আসবে বেশি। দেন কি হতে পারে, আপনি আরেকটু নিচে গেলে এখানে অপশন পাবেন যে সি মোর লাইক দিস, আচ্ছা এটাই ক্লিক করলেন। তো এই স্টারের মতো মেবি যত রকম এলিমেন্ট আছে আরো, দেখুন এই যে স্টার একটা, এই যে একটা, ঠিক আছে? আমি একটু অন্য কালার চাচ্ছিলাম, দেখুন এখানে একটা অন্য কালার অপশন এসে গেছে, বুঝতে পেরেছেন? এই যে দেখুন একটু স্ক্রল করলে দেখুন কত রকম স্টার এসে গেছে এবার। জি স্যার এটা বেস্ট হয়েছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি তো, এটাই আপনি জেনে রাখুন, এটাই কাজে লাগবে। বাকি ওই কিওয়ার্ড আপনার অত লাগবেও না, অত কিওয়ার্ড কোনোদিন মাথায় থাকবে না কারোর। থাকবে না, হ্যাঁ এটাই বেটার হয়েছে যে আমার যে কাছাকাছি কিছু একটা দিলাম ওই রিলেটেড যদি কিছু আসে ওইটা হ্যাঁ, থেকে আবার আপনি পেয়ে যাবেন। দিলে তখন ফুল এবার আরো কি হবে যে ধরেন আপনি স্টার চাচ্ছিলেন না, আপনি অন্য কিছু চাচ্ছিলেন, তো আপনি একটা নাম যখন আপনি কাছাকাছি পেয়ে যাচ্ছেন, তো আপনি দুই একটা কিওয়ার্ড চেঞ্জ করুন, যে স্টারের জায়গায় লিখে দিন যে স্কয়ার, তো দুই একটা কিওয়ার্ড চেঞ্জ করেও আপনি অনেক এলিমেন্ট খুঁজে ফেলতে পারবেন, ঠিক আছে? যেমন এই যে একটা ক্লিক করলাম, এবার দেখুন এখানে নিচে আবার দিয়েছে ম্যাজিক রেকমেন্ডেশন, এখানে যদি সি অল ক্লিক করেন ওই রকম রিলেটেড দেখুন আরো এই যে একটা অন্য রকম স্টার, এটাকে আবার ক্লিক করলে দেখুন ম্যাজিক রেকমেন্ডেশনে অন্য অন্য রকম আরো স্টার এসে গেছে, মানে আপনি খুঁজে খুঁজে শেষ করতে পারবেন না, জি বুঝতে পেরেছেন? জি স্যার ওকে ওকে, নেক্সট হচ্ছেন মোহাম্মদ জুয়েল রানা। মোহাম্মদ জুয়েল রানা, বলুন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার মাশাআল্লাহ ক্লাস খুব সুন্দর বুঝতে পারছি, তো এতটুকু বলার জন্যই আর কি অনেকখানি অপেক্ষা করছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ মিনস এ লট, অনেক, মানে এই যে বলার জন্য এতক্ষণ অপেক্ষা করেছেন, মানে এটা থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। স্যার আপনার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারতাম স্যার? অবশ্যই, আমার নাম্বার তো দেওয়াই থাকে, ফোন করতেই পারেন। স্যার আপনার নাম্বারটা আমার কাছে নাই। ওটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি। আর স্যার এই ক্লাসের স্টেপগুলো স্যার যদি মনে করেন কোনো সময় ভুলে যায়, তো এই স্টেপগুলো যদি মনে করেন আছে আপনি কমেন্ট সেকশনে লিখে পাঠাইতেন, তো এই স্টেপগুলো কপি করে আমি কোথাও শিটে কিংবা ডক্স ফাইলে রেখে দিতাম, পরবর্তীতে যেন এই কাজটা ভুলে না যায়। না না, ভুলে কিছু যাবেন না, আমার নাম্বার এই যে আমি দিয়ে দিয়েছি, যখনই ভুলে যাবেন আমাকে ফোন করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, নেক্সট হচ্ছেন নুরুল আলম বাবু, বলেন। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, বলুন। কেমন এত পেশাব পারি, কেমন ভালো থাকেন আল্লাহ জানে। আজকের ক্লাসটা কিন্তু ভালোই হয়েছিল, খারাপ হয় নাই, ভালোই ছিল। তবে আমার তো রানা বাবু আপনার মাইকটা একটু অন আছে, হ্যাঁ একটু অফ করে দিন। হ্যাঁ বলুন এবার রানা বাবু। আজকের ক্লাসটা ভালো হয়েছে, ধন্যবাদ আপনাকে। আর আমার তো দরকার ছিল রিক্যাপটা নেওয়ার জন্য বসছি, কিন্তু রিক্যাপটা খুব দ্রুত শেষ করছেন আপনি।
আমি চাইছিলাম রিক্যাপটা একটু স্লো করতেন, তাহলে খুব ভালো হতো। এনিহাউ, রিক্যাপ আমি আমি স্লো শেষ সরি দ্রুত শেষ করেছি, তাই আজকের রিক্যাপ 25 মিনিট গেছে। হ্যাঁ সময় নিছে, আর যদি সেটাও আমি ঠিক। স্লো স্লো করতাম তাহলে আজকের রিক্যাপ 40-45 মিনিট যেত, আর আজকের ক্লাসের জন্য আপনারাই বোরিং হয়ে যেতেন, মানে আপনাদেরই ধৈর্য থাকতো না, আমার তো ধৈর্য থাকতো না। রিক্যাপে অনেক কিছু ছিল তো আজকে, সময় নিছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দাদা, ভালো লাগছে। আর ওই যে আমি তো এর আগেও আপনার ক্লাস করছি, অনেক ভালো লাগে, সেটা এর জন্যই করি আসলে। আর চিরাচরিত ক্লাসের বাইরে নতুন কিছু একটা কিছু দিয়ে নেবার, নতুন একটা কিছু যেন শিখান। কত আমি কিছু চাইলে 10টা আলাদা আলাদা নতুন ডিজাইন আমি দেখাতেই পারি, বাট আপনাকে তো ডিজাইন দেখে লাভ নেই, আপনাকে বুঝতে হবে প্রসেস, বুঝতে না, পেরেছেন? নতুন নতুন প্রসেসের কিছু আর কি, নতুন একটা কিছু নিয়ে আসেন, যেরকম ভিজিটিং কার্ড, লোগো, অমক তমক, এই ধরনের কিছু লোগো তো একটা, এই ধরনের কিছু না, যেটা আর কি ইজি হয়, এই ধরনের কিছু একটা বুঝতে পেরেছি। নতুন কিছু দিয়েন। প্রতিবারই একটা কিছু নতুন শব্দ থাক, পুরাতন একটা মাইনাস করলেন, ওটা খুব ভালো হয় আমার মনে হয়। বুঝতে পেরেছি। ভেবে দেখেন, এটা আপনার বিষয়। আচ্ছা, ভেবে দেখেন। অবশ্যই আর অবশ্যই ভেবে দেখবো, ভেবে ক্লাস দেখবো। সংক্ষিপ্ত করেন না, অনেকে বোধহয় ওই এসইও মেসিও ওদিকে অনেক কিছু তো শেখে, এনে এটা শেষ করে হয়তো জাম করে আরেকটার মধ্যে যাবে। আমি চাই না যে আপনি এই জন্য ক্লাসটা ওই 14 দিনের জায়গায় 15 দিনের জায়গায় দরকার পড়ে 17 দিন যাক, তবুও এখানে আমি ইন্টারেস্ট গ্রো করতে পারি। অনেকেই আছে ইন্টারেস্ট এখানে গ্রো করবে, বুঝতে পারছেন? অতএব সংক্ষিপ্ত করার কোনো স্কোপ যেন না থাকে। ওকে, আচ্ছা থ্যাংক আচ্ছা, ইউ। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ। অবশ্যই 15 দিন বলা হয়েছে, 15 দিন তো হবেই, এবার তারপরেও যদি মনে হয় 2-1 দিন আরো নেবো আমি অবশ্যই, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ওয়েলকাম নালু। আচ্ছা, নেক্সট হচ্ছেন শাম আহমেদ সুন, বলুন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি তো ক্লাস খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝাইতেছেন, আমরা খুব সহজে বুঝে যাইতেছি। প্রথম মানে আপনি স্টেপ স্টেপ বাই মানে ধাপে ধাপে শিখাচ্ছেন, তো ছোট ছোট স্টেপে আমরা খুব সহজেই শিখে যাচ্ছি। আচ্ছা স্যার আমার একটা মানে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি আর কি, মানে আমি ইউটিউবে ভিডিও তৈরি করি, তো মানে আমি কিভাবে ফন্ট অ্যাড করতে পারি ক্যানভায়, পুরো এইটা আর কি, বাংলা ফন্ট। আপনি অ্যাড করতে পারবেন না ওটা, কারণ ওটা অ্যাড করা যায় হোস্ট অ্যাকাউন্ট থেকে, বুঝলেন? আপনাদের হচ্ছে সেম ফিচার সবকিছুই একই, বাট ওটা একটা হোস্ট অ্যাকাউন্ট থাকে, যেটা ওই পুরো যে স্টুডেন্ট অ্যাকাউন্ট গুলো আছে, যখন সবাই আমরা যে গ্রুপে আছি, যে টিমে আছি, তার একটা দুটো কিংবা চারটে একরকম হোস্ট অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে ওই জিনিসগুলো ম্যানেজ করা যায়, যে অ্যাকাউন্টে কি কি থাকবে কি না থাকবে। আমরা অলরেডি অনেক বাংলা প্রিমিয়াম অনেক টাইপফেস অলরেডি অ্যাড করা আছে, আর যদি আপনার মনে হয় যে আরো 2-1টা আমি অ্যাড করব, তাহলে সেই 2-1টা আমাকে পার্সোনালি পাঠাবেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আমি আপলোড করবো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া একটু ডিস্টার্ব করে, ক্যানভা প্রো বা এই যে আমরা যে ডিজাইন করতেছি, এগুলো যদি আমরা ইউটিউবে দেই, তাহলে কি কমিউনিটি গাইডলাইনে পড়তে পারে? ইউটিউবে? জি জি, মানে টিউটোরিয়াল আকারে মানে ছোট ছোট টিউটোরিয়াল বানাবেন? জি জি। হ্যাঁ, নিচে চাইলে ছোট করে ক্রেডিট দিয়ে দিতে পারেন। না, ক্রেডিট দেওয়া লাগবে না, যাই না, ও করলে করতে পারেন, যাই আপনাদের আচ্ছা, ভালো। করে দেখবো। তবে আমার চ্যানেলটা ভালো, তো ভালো বলতে মানে সাবস্ক্রাইবার আছে 65,000, এমনি ইনকাম হচ্ছে, সেজন্য ভাবলাম যে একটু শুনে নেই, যদি ওই ধরনের ইয়েতে পড়ি। আচ্ছা, আপনার চ্যানেলের নাম কি? আইটি টিপস এন্ড ট্রিক্স। আইটি টিপস এটাই এন্ড ট্রিক্স, আইটি টিপস। আমি যদি বলেন আমি লিংকটা দিয়ে দিতে পারি। না, এখানে দেওয়া লাগবে না, আমি দেখে নেব ওখানে। আইটি টিপস এন্ড ট্রিক্স, তাই তো? হ্যাঁ, @ দিয়ে আপনি যদি সার্চ দেন দ্রুত পাবেন। আইটি টিপস ট্রিক্স আইটি, আইটি ওকে, আমি টিপস ট্রিক্স লিখে আইটি, আইটি টিপস ট্রিক্স ট্রিক্স আইটি। আইটি। হ্যাঁ, ঠিক আছে, যখন @ যদি চ্যানেল অবশ্যই তাহলে ক্রেডিট দিতে পারেন যদি আপনার মন চায়, ইউজ আচ্ছা করুন। শিখছেন, টিউটোরিয়াল বানাবেন, সে তো ভালো, আপনার মতো আরো অনেকে দেখবেন, তারাও দেখে শিখতে পারবেন। আপনি চাইলে ক্রেডিট দিতে পারেন, আর কিছুই না, সমস্যা নেই, ইউজ করুন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। নেক্সট হচ্ছেন সোহেল রানা, বলুন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আজকে ক্লাসটা খুব ভালো লাগছে আমার। এটা অনেকদিন আমার স্বপ্ন ছিল এরকম ক্লাসটা করার জন্য, কিন্তু স্যার আমার একটা
প্রশ্ন এখানে যে আপনি মরফিজম যে তৈরি করলেন, হুম। এইগুলো কি আইকন বানান যায় নাকি? লোকেশন বা লাইক এ ধরনের যে দেখাতেন খুব ভালো লাগতো। ওটা ওটা একটা ভেক্টর আর্টের দিকে চলে যাচ্ছেন, বুঝতে পারলো? ওটা ক্যানভা দিয়ে ওরকম কাস্টম ওটা বানানো যায় না। ওটা বানানো যাবে, বাট ওটা অন্যরকম ইফেক্ট যাবে। আপনি এলিমেন্ট পেয়ে যাবেন নর্মাল। না, এইগুলো মার্কেট প্লেসে এখন চলছে স্যার, তাই আমি মনে করলাম যে হয়তো তৈরি করা যায়। কথা বলছেন আরেকবার বলুন, মানে লাইক আইকন, লাইক লোকেশন অথবা কোনো এদের আইকন যেগুলো ইউজ করি আমরা। মরফিজম আইকন বানাবেন, তাই তো? হ্যাঁ স্যার, এগুলো এখন মার্কেটে ওটা দিয়ে মানে এখানে ওটা গ্রাফিক ডিজাইনের মধ্যে তো নয়, একটু আলাদা জিনিস হয়ে যায়, ঠিক আছে? ওটা আইকন ডিজাইনের কথা বলে ফেলছে। হ্যাঁ স্যার। সেটাই ক্যানভা দিয়ে করা যায় না, ওটা আলাদা জিনিস। স্যার ওটা কি ফটোশপে করা যায় নাকি অন্য কিছু? ওটা আমি তো নিজেই করে দেখিনি কোনোদিন, আমি বলতে পারবো না। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ওয়েলকাম। নেক্সট হচ্ছেন জাবের বাবু, বলুন। জাবের বাবু আছেন? ওকে, নেই মেবি। নেক্সট হচ্ছেন জিওন। আচ্ছা, জিওন টেক, হ্যাঁ আপনার কাছে আসছিলাম, বলুন। ভাই অন করতে একটু সময়। হ্যাঁ জি, আচ্ছা জাবের ভাই মনে হয় কিছু বলতে যাচ্ছেন, কাইন্ডলি ওনাকে একটু বলার সুযোগ দিন, পরে আমি বলি। ওকে, জাবের ভাই আছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমার প্রথম কথা হচ্ছে আমি প্রতিদিন হ্যান্ড রাইজ করি, কিন্তু আমাকে সুযোগ দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ আজকে সুযোগ দিছেন। এটা তো ভুল কথা হয়ে গেল। যারা যারা হ্যান্ড রাইজ করে প্রতিদিনই তো আমি তাদের সাথে কথা বলি। জি, আমি থাকতে থাকতে পরে চলে যাই তো। আচ্ছা, বলুন। আমার কথা হচ্ছে, বলুন। আমি প্রতিদিনই হচ্ছে বিভিন্ন জিমেইল থেকে মানে ক্লাসে জয়েন হই। আচ্ছা, এইরকম এই বিভিন্ন জিমেইল দিয়ে যে জয়েন হই, এটা কি আপনি কিভাবে কাউন্ট করবেন যে আমি প্রতিদিন ক্লাস করি? না, আমাদের তো কাউন্ট করার দরকার নেই। আপনি কোন জিমেল দিয়ে জয়েন করছেন কি না করছেন। ও আচ্ছা, ঠিক আছে, এটাই জিজ্ঞেস করছিলাম। কেন জিজ্ঞেস করলেন বুঝলাম না এই বিষয়টা। আমি ভাবছি আপনারা হয়তো কাউন্ট করেন, অ্যাটেন্ডেন্স দেখেন, এই না, জন্য। আমরা অ্যাটেন্ডেন্স দেখার থেকে বড় কথা, আমরা অ্যাটেন্ডেন্স দেখি, কিছু জিনিস ফিল্টার হয়ে দেখা যায়। এবার এটা আপনি চেষ্টা করুন এক জিমেল দিয়েই ঢোকার। আর যদি বলেন আমরা কাউন্ট ডাউন ওর থেকে বেশি দেখি, হচ্ছে অ্যাটেন্ডেন্সের থেকে বেশি, সেটা হচ্ছে কে কতটা অ্যাক্টিভ, বুঝলেন? আমাদের কমিউনিটিতে কে কতটা অ্যাক্টিভ, আমাদের অ্যাকাউন্ট কে কতটা অ্যাক্টিভ রাখছেন, এই জিনিসগুলো আমরা বেশি দেখি। জি জি, ওই জন্য আমি এই জিমেইলের প্রোফাইলও ওই যে ফেসবুক প্রোফাইল দিয়ে রাখছি, যাতে বুঝতে পারেন। আচ্ছা, আপনি ক্লাস করুন, শিখুন, সেটা আপনার ভালো। আপনি যে জিমেল দিয়ে ইচ্ছা জয়েন করুন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এক জিমেল দিয়ে করলে ভালো হবে। জি, ওকে, আচ্ছা, জাভেদ বাবু বলা হয়ে গেছে। ওকে, নেক্সট হচ্ছেন জিওন টেক, বলুন। জি ভাই, আমি গত মনে হয় 4 দিন ধরে ঘুরে বেড়াচ্ছি আপনার সাথে কমিউনিকেট করার জন্য, বাট আনফরচুনেট দ্যাট কোনোভাবে মনে হয় আমার কলটা আসে না, যদি আমার নেট চলে যায় প্রায় সময়, বাট তারপরেও আমি চেষ্টা করি আপনার সাথে কমিউনিকেট করার জন্য। এইখানে আমি একটা জিনিস বলি যে আসলে অনেকজনই দেখেছি যে একটা রিকোয়েস্ট অনেক বেশি করেছে। আমিও ওখানে একটা এরকম একটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম যে আমার হচ্ছে আপনার এই ক্লাসগুলো নিয়েছেন, যেমন ধরেন আমি আজকে গ্রুপে ঢুকে দেখলাম অনেকের অনেক ভালো ডিজাইন পোস্ট করেছে, দেখে ভালো লাগছে। কিন্তু আসলে একটা মানুষের খারাপ লাগে বা আরো কষ্ট তখন লাগে যখন ওই কাজটা যখন সে জানে কিন্তু সে করতে পারে না, বা সে ওই কাজটা নিজেকে তুলে ধরতে পারে না। আচ্ছা, আপনি গতকালকে যে ক্লাসটা নিয়েছেন, তার আগদিন যেটা নিয়েছেন, ওই ক্লাসটার দুইটাতেও আমি একটাতে প্রেজেন্ট থাকতে পারিনি, আনফরচুনেট দ্যাট। আচ্ছা, এবং আজকে যখন দেখছি তখন দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একটু হাত দিতাম তাহলে আমি মনে হয় এর থেকে আরো ভালো পারতাম। এটা আমার কাছে অনেক কষ্ট লাগছে। আচ্ছা, এই কষ্টের জায়গা থেকে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা যদি সম্ভব হয় পরে লিমিটেড টাইমের হিসেব করে আপনারা কাইন্ডলি আমি আমার ইমেলটাকে বা
কিছু মানুষকে অ্যাক্সেস দিলেন যে তারাই লিমিটেড টাইমের জন্য আমাদের এই রেকর্ড করা ভিডিওটা দেখতে পারবে এবং তারা সেটা ডাউনলোডও করতে পারবে না, অনলি শুধুমাত্র তারা দেখতেই পারবে। যদি এরকম কোনো অ্যাক্সেস থাকে তাহলে খুব বেটার হয়। সেকেন্ড অপশন যদি এমন হয় যে এরকম অ্যাক্সেস দেওয়া যাচ্ছে না, আপনাদেরকে কিছু টাকা হলেও পে করা লাগবে, অ্যাটলিস্ট এটা মিনিমাম অ্যামাউন্ট। যখন আসলে কেউ পে করে তখন সে সেটার কোনো ফায়দা নিতে চায় না, তখন তার কাছে এটা মাথায় থাকে যে না আমি তো পে করেছি, তাহলে আমি এর থেকে ফায়দা কিভাবে নিব। আমরা আসলে সত্যি কথা বলতে আমরা প্রত্যেকেই সেলফিশ, আমরা প্রত্যেকে এটা চিন্তা করি যে আসলে কিভাবে আমরা ডেভেলপ হব, নট লাইক সবাই ডেভেলপ হচ্ছে তাদের সাথে ডেভেলপ হব না। যার কারণে হয় কি যে রেস্ট্রিকশনের মাত্রাটা বাড়ে। আপনারা যেখানে রেস্ট্রিকশন দিয়েছেন সেই জায়গাটা আসলে আমি সবসময় রেসপেক্ট করি যে আসলেই আপনারা যে কাজটা করছেন সেটা খুবই সুন্দর, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের একটু হেল্প দরকার হয় যে আসলে এই জায়গাটা যেটা আমি বলছি যে আমি যে কাজটা দেখতে পারিনি, ওই কাজটার কোনো স্টেপ নিতে পারছি না, এটা আমার জন্য কষ্টদায়ক। তো আপনারা একটু কাইন্ডলি আপনাদের গ্রুপ মেম্বার বা আপনাদের টিম মেম্বার যারা আছেন তাদের সাথে বসে এই জিনিসটা নিয়ে একটু কথা বলে যদি কোনোভাবে এটার একটা অ্যাক্সেসের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে, তাহলে আমার মনে হয় কি যে হয়তোবা লিমিটেড টাইমের জন্য হলো আমরা জিনিসটা শিখে নিতে পারবো। অ্যাটলিস্ট একটা জিনিস যখন আমি শিখে নিতে পারবো তখন ওই জিনিসের মতো এরকম হাজার জিনিস আমি বানাতে পারবো। ইনফ্যাক্ট এইরকম হাজারো ক্লাস আমি নিজে ডিজাইন করতে পারবো। এই জন্য আমার মনে হয় না যে আসলে কোনো পাইরেসির কোনো কিছুর দরকার আছে এর জন্য। আচ্ছা, জি, আমি আমার বক্তব্য শেষ করেছি। আচ্ছা, দেখুন আপনার কথা যেটা বলছেন এটা বুঝতে পেরেছি। এরকম শুধু আপনি নন, এরকম ক্লাসে অনেকেই অনেক সময় বলে থাকেন যে এই কারণে, সেটা অবশ্যই জেনুইন কারণ হয়, এই নয় যে সে ফাঁকি মারছে, জেনুইন কারণ হয় যে কারণে তারা রেকর্ড এর জন্য দাবি করে আর ক্লাস মিস করে ফেলে। এটা হয়, ঠিক আছে। অনেকে আছে সেটা হতে পারে অনেক অন্যরকম চিন্তার জন্য রাখতে পারেন, বাট অনেকে আছে তারা জেনুইনলি সমস্যায় পড়েন বলে রেকর্ডের কথা বলে, ক্লাস তাদের মিস হয়ে যায় অনেকে। এবার প্রথম আমি বলি যে জিনিসটা প্রথম হচ্ছে আমার হাতে নেই। আমি যেটা বলছি ভালো করে বুঝুন আগে, যে জিনিসটা প্রথম কথা হচ্ছে যে জিনিসটা আমার হাতে নেই, সেটা প্রপার পুরোটাই ম্যানেজ করবে কিংবা সেটার পারমিশনও দেবে, সেটা হচ্ছে পুরো টিমের ব্যাপার, ঠিক আছে, কোম্পানির ব্যাপার। তো সেটা আমি, আপনি যেটা বলেছেন অবশ্যই এটা আমি ভেবে দেখবো, এটা আমার মাথায় আসেনি যে এরকমও রাস্তা হতে পারে, সেটা আমি নিয়ে কথা বলে দেখবো। আর সেকেন্ড অফ অল হচ্ছে যেটা আমি বলতে যাচ্ছিলাম, একটা আমার কথা ছিল মাথায়, আচ্ছা যাই হোক, সেটা মনে এলে আমি বলছি। আর থার্ড কথা হচ্ছে যে আমরা দেখুন যত রকম সমস্যা হতে পারে সেই সমস্যার থেকে যাতে আপনি বেরোতেও পারেন তার জন্যও কিন্তু আমরা সেই ব্যবস্থাও করে রেখেছি। যেমন হচ্ছে একটা প্রপার সাপোর্ট টিমের ব্যবস্থা আমরা রেখেছি, যাতে আপনার প্র্যাকটিসের সময় কিংবা আপনি যদি কোনো কিছু মিস করে যান, সেটা হতে পারে আপনার একটু কোয়ারি থাকতে পারে যে আমি এই বিষয়ে আরো জানতে চাই, আমি পুরোপুরি জানতে পারিনি, তাহলে সেই জিনিস নিয়ে আমি সবসময় বলি যে আমাকে কল করে নেবেন, আমি বুঝিয়ে দেবো। একটু আগেও ক্লাসে একজন অনেক পরে এসেছিলেন, ঠিক আছে, তো তাকে আমি প্রথম থেকেই আমি প্রায় অর্ধেকের কাছাকাছি পোর্শন আমি বুঝিয়েই দিয়েছি আবার, ঠিক আছে। আমার কাছে কোনো ব্যাপার না যে আমি রিপিট করতে হয়। আমার আগের ক্লাসের স্টুডেন্টরাও আমাকে বলেছেন যে স্যার আপনার ধৈর্য তো অনেক বেশি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমার কাছে ওটা কোনো ব্যাপারই না, যদি আপনার সমস্যা হয় আমি বলে দিই। এবার তারপরেও যদি মনে হয় যে আপনি মিস করে গেছেন, পরের দিন রিক্যাপ ক্লাসের ব্যবস্থা থাকছে, আর তারপরেও যদি সমস্যা হয়ে থাকে কোনো না কোনো কারণে, তাহলে আমাকে পার্সোনালি কল করুন, এরকম বলুন যে যেমন আমাকে এখন বুঝিয়ে বললেন তেমন আমাকে পরের দিন ফোন করুন, যখন একটা চেষ্টা করবেন 11টার পরে করার। তো আমাকে বলুন যে এইরকম ব্যাপার, আমি স্যার থাকতে পারিনি, আমাকে যদি একটু বোঝাতে পারেন বুঝিয়ে দেবো। যদি আমার কাছে সেমন সময়ও থাকে আমি আপনাকে পার্সোনালি দেখিয়েও দেবো জিনিসগুলো, ঠিক আছে, সেটা এনি ডেস্কের মাধ্যমে হোক, যেভাবে হোক, যদি আমার কাছে প্রপার সময় থাকে সেই সময়। তো আপনার প্রত্যেকটা জিনিস আমি মনে করি না আর কোথাও এখানে আটকাচ্ছে, প্রত্যেকটা জায়গা কিন্তু অ্যাকচুয়ালি ক্লিয়ারই আছে, বুঝতে পেরেছেন? জি। এবার তারপরেও আপনি যেটা বললেন সেটা ভেবে দেখবো, আমি সেটা টিমকে বলবো, আর যদি টিম সেটা নিয়ে কিছু ডিসিশন নেয় তাহলে অবশ্যই জানতে পারবেন। জি, শুকরিয়া আপনার, আপনি অনেক ভালো বক্তব্য দিয়েছেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন? আর কারোর কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। ওকে,
তিনজন হ্যান্ড রাইজ করেছেন। ওকে, প্রথমে হচ্ছেন সানজিদা পারভিন দক্ষিণ খান। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার অনেক বেশি ভালো লাগছে। আমি যেহেতু আজকে মেবি 13তম ক্লাস, কিন্তু আমি যুক্ত হই হচ্ছে আজকে 5 দিন ধরে। কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ক্লাসগুলো। আমি কখনো কল্পনাও করিনি যে এরকম সুন্দরভাবে শেখানো হয় বা এতবার রিপিট করা হয় কোথাও। খুব বেশি ভালো লাগছে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর আমার আজকে একটু জয়েন করতে অনেক বেশি লেট হয়ে গেছিল। আমি মানে আমাদের আজকের যে ক্লাসটা এটা আমি শুরু থেকেই দেখেছি, কিন্তু গতকালের যে রিপিট ক্লাসটা ছিল ওইটা স্যার আমি দেখতে পারি নাই। যে হিমালয়া ইয়া দিয়ে যে ইয়াটা বানাচ্ছিলেন ওইটা আমি স্যার একটু মানে লিঙ্কটা পেতে একটু দেরি হয়েছে, যার জন্য আমার যুক্ত হইতেও দেরি হয়েছে। আচ্ছা, আপনি কি আগের দিনের ক্লাস? জি স্যার, গতকালকের ক্লাসের কথা বলেছিলাম যে রিক্যাপ যে এটা দেখাচ্ছিলেন ইয়া দিয়ে হিমালয়া ইয়া দিয়ে ওইটা স্যার যদি একটু কষ্ট করে দেখাইতেন। আচ্ছা, একটু ওয়েট করে দেন, আমি যদি এই ক্লাসের কোনো কোশ্চেন হয়, বাকি 2-3 জন আছেন তাদের কোশ্চেনটা নিই, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে মোহাম্মদ আলামিন, বলুন। সর্বশেষে স্টেপটা দেখাতে চাইছিলাম, তো ওই জন্য আমার হ্যান্ড রেজ করছিলাম আর কি। কোন স্টেপটা যেন একটু মনে করান? আজকের ক্লাসের যে যে ইয়েটা কি বলে আপনার মরফিজমের যে কাজগুলা করলেন না, ওটা দেখাতে করতে চাইছিলাম আর কি স্টেপগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দাঁড়ান, আমি বলছি। আগে মৃণাল বাবু কি আজকের ক্লাসের রিলেটেড কোশ্চেন? জি স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার, একটা ফ্যামিলিয়াল প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা শেষ করতেই বুঝতেই পারিনি। আচ্ছা, ওই জন্য ওই যে মাহমুদ ভাই বোধহয় বললো, জাস্ট আপনার যদি খুব কষ্ট না হয় 2-4 মিনিটে যদি রিক্যাপ দিতেন আজকের ক্লাসটা, কর্ডিয়াল রিকোয়েস্ট। টোটাল ক্লাসের, তাহলে সেটাকে কালকে একদম তাড়াতাড়ি জয়েন করতে হবে, কারণ কালকে হচ্ছে আমি রিক্যাপ করাবো, তো সেটা করে নিলে আরো বেটার ভাবে বুঝতে পারবেন। এখন 3-4 মিনিটে আমি ঠিকভাবে বোঝাতে হয়তো পারবো না, হয়তো আপনার থাকবেন। কালকে একটু লং টাইম ধরে দেখলে ওটা ক্লিয়ার হয়ে যাবে আরো। জি স্যার, জি স্যার, অবশ্যই। হ্যাঁ, একটু চেষ্টা করুন কালকে তাড়াতাড়ি জয়েন করা। ওকে, নেক্সট একজন আছেন মোহাম্মদ HM সাইদুল ইসলাম। জি স্যার, আমি একটা বিষয় কি জানার জন্য, আচ্ছা বলুন। রিকোয়েস্টের জন্য হতে পারে কি স্যার, আমাদের হচ্ছে এখন ডিজাইন গুলো বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ডিজাইন গুলোর চাহিদা খুব বেশি, এবং বিশেষ করে আমরা অনলাইনে ছোট বিজনেস করি, আমাদের জন্য প্রয়োজন বেশি হয়। এক্ষেত্রে স্যার আমাদের কি কোনো ফুড রিলেটেড, অর্গানিক ফুড রিলেটেড কোনো পোস্টার ডিজাইন দেখানো হবে কিনা সামনে? সেরকম তোর ক্যাটাগরি একদম ডিসাইড করে রাখা হয়নি, তো দেখি যদি সামনের দিনে কোনোদিন সম্ভব হয় আমি চেষ্টা করব। জি স্যার, আমার থেকে একটা রিকোয়েস্ট থাকবে, যদি এই রিলেটেড কোনো একটা বা দুইটা ক্লাস হয়, আশা করি আমাদের উপকার হবে অনেকের। বুঝতে পেরেছি, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে, ওয়েলকাম। আচ্ছা, তাহলে মোহাম্মদ আল আমিন যিনি বলছিলেন, ওটা কোন জায়গা থেকে একটুখানি একটু ক্লিয়ার করুন। ওই যে মরফিজম আপনি ইয়েটা যদি একটু অন করেন স্যার, স্ক্রিনটা। বলুন। এই যে আমরা যখন মানে স্যার সংক্ষেপে ওই যে প্রথমে যে আমরা ইয়েটা করলাম, যে গ্লাসের যে এটা বের করলেন, আপনি কখন জয়েন করেছেন, কখন? আজকে শুরু থেকেই করছি স্যার আমি। আচ্ছা, তাহলে সমস্যা নেই, তাহলে দেখিয়ে দেবো। জি স্যার। আচ্ছা, যাই হোক, পরে করি এগুলো, আমি করি ডিলিট। এটাকে সিলেক্ট রাখি, এটাকে সিলেক্ট লাগবে না, জাস্ট প্রথমের স্টেপগুলো যে এই পর্যন্ত এটা হইলেও হবে আর স্যার, পরেরগুলো তো আমরা রেগুলার পারি আর কি স্যার। পরের যে টেক্সট গুলো বসানো হয়ে পরে এগুলো তো পারবো। আপনি এই ইফেক্টটা কি করে তৈরি করলাম সেটা তো? জি স্যার, জি, আমি সেটাই দেখাচ্ছি। এই ইফেক্টটা তৈরি করার জন্য আগে কি করব, মার্জিন অন করব একটা, ঠিক আছে? মৃণাল বাবু দেখে নিন, প্রথমেটুকু একটু ক্লিয়ার হয়ে যাবে আরো। ওকে,
প্রথমে একটা মার্জিন অন করলাম। এবার এই বল দুটো আমি সার্চ করেছি, একটা হচ্ছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো কি নিয়েছেন আগে? এই তো এখানে দেয়া আছে দেখুন, জি জি স্যার। 3D holographic বল এবং 3D holographic পাইপ। ওকে, তো আমি সার্চ করলাম, এই এলিমেন্ট একটু স্ক্রল করে খুঁজে পেয়ে যাবেন। তারপরে এটাকে জাস্ট এরকম একটা মার্জিন বরাবর কর্নারে সাজাই, এটাকে একটা মিডিয়াম সাইজে আপাতত রাখলাম। দেন আমি এই কর্নারটাকে ধরে একটু মার্জিনের বাইরে বের করেছি, কারণ ওইটুকু ক্লিয়ার দেখতে পাবো, বাকি ওপরের এইটুকু আমরা একটা গ্লাস এফেক্ট তৈরি করবো। বুঝলেন? তারপরে এটাকে একটা হরিজন্টালি এরকম সেট করেছি মোটামুটি। এটা আপনি চাইলে আপনার মতো একটু সেট করতে পারেন যে কেমন ভালো লাগবে। আর এখানে একটা যে কোনো একটা এলিমেন্ট সেটা অ্যাড করতে পারেন, অন্য এলিমেন্ট অ্যাড করতে পারেন, সেটা আপনার ব্যাপার পুরোপুরি। এবার এই যে সাজানো হয়ে গেল, আর ব্যাকগ্রাউন্ডটা একটা মেশ গ্রেডিয়েন্ট সার্চ করবেন, এখানে মেশ গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন। ওকে, মেশ গ্রেডিয়েন্টে ফটোজের মধ্যে আসবেন, ফটোজের মধ্যে এখানে প্রচুর রকম মেশ গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন। আলাদা কালারের উপরে চাইলে যদি বানাতে চান আলাদা কালারের উপরে বানাতে চান, এবার চেষ্টা করবেন একটু যেটা একটু গ্লসি হবে, চোখে দারুণ লাগবে দেখতে, সেরকম একটু কালার চুজ করা, ঠিক আছে? তাহলে মরফিজমটা দেখতে ভালো লাগে, প্রিমিয়াম লাগবে। ওকে, এবার এই পেজ নাম্বার 1টা করব ডাউনলোড। ওকে, এই যে এখান থেকে সিলেক্ট করি পেজ নাম্বার 1, ডান, ডাউনলোড। ওকে, এবার এইটাকে করবো, এই যে ড্র্যাগ করে ছেড়ে দিই, আপলোড হয়ে গেল। একটা কর্নার এই কর্নারে ঠেকিয়ে দিলাম, আর একটা কর্নার এখানে ঠেকিয়ে দিলাম। আচ্ছা স্যার, একটা জিনিস, তো যে ড্র্যাগ যেটা করলেন স্যার, আমি যদি যেটা ডাউনলোড করলেন ওটা কি ড্র্যাগ করে ছেড়ে দিলে অটো আপলোড হয়ে যাবে, আমাদেরকে আলাদা করে আপলোড করতে হবে না? এই যে ড্র্যাগ করে ছেড়ে দিলে এই যে দেখুন এখানে অটোমেটিক এই যে আপলোড। জি জি জি, আচ্ছা স্যার, এটা একটা ভালো টেকনিক জানলাম স্যার। এবার এই একটা কর্নার মিলিয়ে দিলাম, আর একটা কর্নারও এরকম সেম ভাবে ম্যাচ করিয়ে দেবো, ঠিক আছে? এবার বোঝা যাবে না নিচের ওপরে একদম ছবিটা এসে গেছে। আর একটা পোর্শনে যে ক্রপ করব, ক্রপ করলেও বোঝা যাবে না, কারণ এই নিচের সেম পোর্শনে এই এলিমেন্টটাও রয়েছে। তারপরে এই যে প্রত্যেকটা সাইড আমি ক্রপ করে দিচ্ছি। করুন, আপনার পাশ থেকে আওয়াজ আসছে অনেক। এই যে চারিপাশ থেকে ক্রপ করলাম, আলাদা ইমেজ। ওকে, এই যে একটা ইমেজ যেটা আমি চারিপাশ থেকে ক্রপ করেছি পুরো মার্জিন বরাবর। এবার এটা দেখা যাচ্ছে না, এবার একটা আউটলাইন দিয়ে দিলে দেখা যাবে। এই যে একটা আউটলাইন দিয়ে দিয়েছি, এবার দেখা যাচ্ছে, দেখুন হোয়াইট কালার করে দিয়েছি। এই যে এইটুকু একটা আলাদা ইমেজ আমরা একদম প্রপার এর উপরে সেট করলাম, করে এটার কর্নার রাউন্ডিং দিয়েছি মোটামুটি 60 to 70 দিতে পারেন, যা ইচ্ছা আপনার। 65 এখানে আমি অ্যাড করেছি। এর ওয়েটটা আমি একটু কমিয়েছি, 4 নয়, আমি 3 কিংবা 2 রাখবো। দেন আমি এই কার্ডটাকে উপরে সিলেক্ট করব, ইমেজটাকে করে এডিটে যাব, গিয়ে ব্লারে ক্লিক করব, হোল ইমেজ থাকবে, এটাকে ইন্টেন্সিটি টু মোটামুটি 50 to 60% এর আশেপাশে রাখবো, ঠিক আছে? দেন আমাদের মরফিজম ইফেক্ট রেডি। এর উপরে আমরা একটা টেক্সচার অ্যাড করেছি, যেটা একটা ডাস্ট টেক্সচার বলে সার্চ করবেন। যেমন কাচের উপরে একটু স্বাভাবিক ব্যাপারে একটু নোংরা ঠোংরা পড়ে থাকে, তাহলে আরো ন্যাচারাল লাগবে দেখতে। তো আমি ডাস্ট টেক্সচার এখানে সার্চ করেছি, ফটোজ না। এবার গ্রাফিকের মধ্যে আসবেন, এসে এখান থেকে যেটা ভালো লাগে, যেটা একেবারে অন্যরকম ডাস্ট দেবেন না, যেমন এটা কেমন একটা সেই ডাস্টের থেকে বেশি কার্টুন কার্টুন লাগছে দেখতে। এই যে এরকম একটা ডাস্ট আমি এখানে সিলেক্ট করেছি। এই চারিপাশ সেম ভাবে ক্রপ করে এই টেক্সচারের পুরো আমাদের ইমেজের উপরে সাজাবেন। দেন এটাকে ক্লিক করে সেম কর্নার রাউন্ডিং দিয়ে দেবেন 65। ওকে, দেন এটাকে করব একদম কম, মোটামুটি এই 26 রাখি এখানে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার। ক্লিয়ার জিনিসটা এবার? জি ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নয়তো আজকের ক্লাস আমি শেষ করব। ওকে, মেবি নেই। আচ্ছা, চলুন তাহলে। আজকে তো অবশ্যই এটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখলাম। এবার নেক্সট দিন আস্তে আস্তে কিন্তু আচ্ছা, মৃণাল বাবু কিছু বলবেন নাকি? চলে যাবেন যেহেতু স্যার, শুভরাত্রি। আচ্ছা, প্রথমে এইটুকু দেখে নিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, এর পরে আর কিছুই না, কিন্তু এটা কিন্তু প্রপার আমি দেখিয়ে দিয়েছি অলমোস্ট।
হ্যাঁ, অনেকটা মাথায় আসছে, দেখি একটু ট্রাই করি। পরে আমরা যে কন্টেন্টটা দিয়েছি কন্টেন্টটা আরেকবার আপনাকে দিয়ে দিচ্ছি, এরপরে ফাইনাল ডিজাইন যেমন তেমন এই কন্টেন্টটা দিয়ে ডিজাইন উপরে করে দিলেই হয়ে যাবে কার্ডের উপরে। এই যে দেখুন আমি কমেন্টের একবার কন্টেন্টটা দিয়ে দিচ্ছি সবার। জি জি জি। ওকে, এই যে কন্টেন্ট, এর উপরে জাস্ট ডিজাইনটা করলে হয়ে যাবে। ওকে চলো, তাহলে অনেক মজা আসলো আজকের ক্লাসে। এবার নেক্সট দিন কিন্তু আমরা আস্তে আস্তে শুধু থেমে থাকা ডিজাইনে দাঁড়িয়ে থাকবো না, মানে শুধু ইমেজে কিংবা শুধু গ্রাফিক ডিজাইনে, আমরা আস্তে আস্তে কিন্তু মোশন ডিজাইনের পার্টেও ঢুকবো, যেটা আমাদের ডিজাইনের সিলেবাসে আমি প্রথম দিন দেখাইনি। যারা শেষের দিকে থাকেন তাদের আমি একটু বলেই যাই পরের দিনের জিনিস। তো পরের দিন কিন্তু আমরা একটু মোশন, পরের দিন হয়তো না, তার পরের দিন কিংবা যাই হোক 2-1 দিনের মধ্যেই আমরা আস্তে আস্তে মোশন ডিজাইনের দিকে ঢুকবো, যে ক্যানভাতে কি করে মোশন ডিজাইনও করা যায় ছোট ছোট। অবশ্যই তার কিছু লিমিটেশন আছে, কিছু জিনিস অনেক তাড়াতাড়ি করা যায় আফটার ইফেক্টের মতো ভারী সফটওয়্যারের তুলনায়, কিন্তু কিছু জিনিস লিমিটেশনও আছে। ক্যানভা দিয়ে আফটার ইফেক্টের মতো কাজ করা যায় যদি কেউ বলে, তাহলে অবশ্যই করা যায় না। বাট অনেক ইন্টারেস্টিং মোশন তৈরি করা যায় একটু ক্রিয়েটিভ, একটু মাথা লাগালেই, ঠিক আছে? তো জিনিসগুলো সবকিছু দেখাবো, আস্তে আস্তে আলোচনা হবে একসাথে। তো ততক্ষণ চলুন সবাইকে কালকে অবশ্যই তাড়াতাড়ি join করবেন। আচ্ছা বলুন। হ্যাঁ, আমার কাইন্ডলি আপনার একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দরকার ছিল, যে আমি আপনার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হতে চাচ্ছিলাম। এই তো আমি নাম্বার তো দিয়েই দিই, এই যে উপরে দেওয়াই আছে তো। উপরে দেয়া আছে, সরি আমি এখানে আমি পাঠিয়ে দিয়েছি দেখুন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ জি জি জি। আচ্ছা ওই যে মেসেঞ্জারে আমার চ্যানেলের লিংক দিয়ে দিছি আপনাকে। আচ্ছা ওকে 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 ওকে, দেখবো আমি। সিয়ন টেক বাবু, আপনার কিছু বলার না থাকলে মাইকটা একটু অফ করুন। হ্যালো হ্যালো হ্যাঁ সোহেল রানা বাবু বলুন। স্যার, একটু আমি তো বিশেষ করে অ্যাডমিশন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন অ্যাড তৈরি করি, তো একটু কিছু মানে দিতেন, মানে কি ওই ডিজাইনটা করবো। আমি বিভিন্ন অ্যাডমিশনের নিয়ে কাজ করি সোশ্যাল মিডিয়ায়, এই ব্যাপারে কিছু ব্যানার তৈরি করতেন স্যার। মানে এইভাবে দেখুন, একজন বললেন ফুডের উপরে, একজন আপনি বলছেন অ্যাডমিশনের উপরে। না স্যার, একটু যদি মানে কোনো সুবিধা বা মানে কি ওই সাজাবো, আপনি আমাকে আপনি ট্রাই করুন, করে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে বলুন, আমি তো হেল্প করে দেবই অবশ্যই, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট যদি বলেন ক্লাসের কথা, এবার অনেকের অনেক রকম ক্যাটাগরির অনেক রকম নিচের উপরে ডাউট থাকতে পারে। বাট সবসময় মাথায় একটা জিনিসই রাখবেন, সেটা হচ্ছে যে ওগুলো এক একটা ক্যাটাগরি গেল, প্রত্যেকটাই কিন্তু গ্রাফিক ডিজাইনের মধ্যে জিনিস। হ্যাঁ স্যার, ঠিক আছে। আর আমরা এখানে শিখছি গ্রাফিক ডিজাইনের ফান্ডামেন্টাল, এবং তার দিয়ে কিছু প্র্যাকটিক্যাল করছি। শেখার জিনিস ছিল যেগুলো, সেগুলো আমরা প্রথম দিকেই শিখে এসেছি।